দেখ আজ থেকে রিভিশন ক্লাস স্টার্ট করছি। দেখ পিডিএফ এর কত নম্বর সামটা করাবো ভালো করে দেখতো। পিডিএফ এর কত নম্বর করেছি আমি, পিডিএফটা খোল। মার্জিনাল কস্টিং রিভিশন করাবো 67। দেখ পিডিএফ দিয়েছি, পিডিএফ এর 67 আজকে পিডিএফ পাঠিয়েছি। 67 নম্বর সামটা করবো সিইপি কস্টিং, ঠিক আছে? সিইপি অ্যানালাইজ যেটা চলছিল, ঠিক আছে? তো ইজি লাগবে অঙ্কগুলো, তবু করি একটা একটা করে প্র্যাকটিস করি, একদম পুরো ইজি অঙ্ক থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তো কি বলছে পেজ নাম্বার 11, বিটা লিমিটেড ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন, ঠিক আছে? যেমন দেখ এত কোশ্চেনই বললাম না, শুধু দেখলাম কি বলতো সিইপি অ্যানালাইসিস অঙ্ক দিয়ে যা কিছু কোশ্চেন বললাম না, জানিস তো কি সিস্টেম শিখেছিলাম মনে আছে তোদের সবার? প্রথমে কি লিখতে শিখেছিলাম, একটা জিনিস মাথায় রাখবি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? তো 20 মার্কস আছে এই চ্যাপ্টারে, একদম 20 মার্কস, সুন্দর করে কর 20, একদম 20 তুলে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে? আর এখন যে অঙ্কগুলো করবো পুরো লিখে লিখে করে দেখাবো, পরীক্ষায় যেভাবে তোকে লিখতে হবে। সেল মানে ভেরিয়েবল কস্ট করলে কত হয়? কন্ট্রিবিউশন, ঠিক আছে? কন্ট্রিবিউশন, এর থেকে কি বাদ দেবো? ফিক্স কস্ট বাদ দেবো, হবে কি প্রফিট, ফিক্স কস্ট বাদ দেবো, হয়ে যাবে প্রফিট, ঠিক আছে? তো দেখি এবার কোশ্চেন খুলি। 67 নম্বর সামটা কি বলেছে, বলছে সেলিং প্রাইস বলেছিল করে 5 টাকা করে পার ইউনিট। আচ্ছা এটা একের ঘর বলেছে, তাই তো? পার ইউনিট মানে একের ঘর। সেলিং প্রাইস কত করে বলেছে বল? আচ্ছা তার আগে একের ঘরের আগে না, যেহেতু আমি মুছে ফেলতে পারবো, এখানে একটা পার্সেন্টেজের ঘর করি, তাই না? একটা পার্সেন্টেজের ঘর, একটা একের ঘর, এই দুটো করলেই হয়ে যাবে। তাহলে বল তোরা প্রত্যেকে বল, সেল কত করে বলেছিল? 5 টাকা। ভেরিয়েবল কস্ট কত করে বলেছিল? 3 টাকা। 5 থেকে 3 বাদ দিলে কত হলো? কন্ট্রিবিউশন হয়ে গেল 2 টাকা, ঠিক আছে? আর কি বলেছিল স্যার? আর কিছু বলেনি। এবার শোন, শোন মন দিয়ে শোন, আমি কি শিখেছিলাম? যখনই এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেবে সবার প্রথম কি করতে হবে? পিভি রেশিও করে নিতে হবে, পিভি রেশিও ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে? তো আমি 5 টাকার মাল বেচে 2 টাকা কামিয়েছি, কি সুন্দর শিখেছিলাম না? 5 টাকার মাল বেচে 2 টাকা কামিয়েছি, তাহলে কত পার্সেন্ট কামিয়েছি, ঠিক না? 5 টাকার মাল বেচে, ছোটবেলা বাচ্চা ভাই বল, 5 টাকার মাল বেচে 2 টাকা কামিয়েছি, 1 টাকার মাল বেচে 2/5 টাকা কামিয়েছি, 100 টাকার মাল বেচে কত কামি? 40%, তাই না? তাহলে কন্ট্রিবিউশন হয়ে গেল 40। আর আচ্ছা 5 টাকার মাল বেচে 2 টাকা কামিয়েছে, মানে 2টা কি কন্ট্রিবিউশন? 40। এখানে অলওয়েজ 100, এটা হয়ে গেল 60, আর কোনো কাজ নেই এখানে, ঠিক আছে? তো পরীক্ষায় কি করতে হবে? সবার প্রথম পিভি রেশিও করতে হবে, পিভি রেশিও। হ্যাঁ পিভি রেশিও লিখবি, নাম্বার কাটবে। তো কি লিখতে হবে? প্রফিট ভলিউম রেশিও। হ্যাঁ না লাইভ করছি না, না না বুঝছিস তো? প্রফিট ভলিউম রেশিও। পরীক্ষায় পিভি রেশিও লিখবি না, এক্সামে যখন যাবি, কারণ কোথায় কোথায় নাম্বার কাটে এগুলো তোকে জানতে হবে। কি পিভি রেশিও জায়গায় কি লিখবি? প্রফিট ভলিউম রেশিও, ঠিক আছে? তো প্রফিট ভলিউম রেশিও। এখন আমি পিভি রেশিও লিখলাম, সেক্ষেত্রে কি করে করলি? 2/5 এরমে লিখবি, একটু জায়গা ছেড়ে দিবি, ছেড়ে দিয়ে লিখবি 2/5 × 100, কারণ আমরা তো ফর্মুলা মুখস্থ করি না। তাহলে 2 কত ছিল স্যার? 2 ছিল কন্ট্রিবিউশন। সি স্যার পরীক্ষায় সি লিখলে নাম্বার দেবে না, কি লিখবি? কন্ট্রিবিউশন। কি লিখবি? কন্ট্রিবিউশন। কি লিখবি? কন্ট্রিবিউশন। এস 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 আমি এখন লিখছি, বাট তোরা পরীক্ষায় কি লিখবি? সেলস ইনটু 100, 40% হয়ে গেল। বল কোনো ডাউট নেই? অঙ্কগুলো তো সবারই করা, কিন্তু আমি তোকে দেখাচ্ছি পরীক্ষার হলে তোকে কিভাবে লিখতে হয়। ফুল মার্কস তুলতে গেলে 20 নাম্বার আছে তো, যেখানে ছেলে খেলা করতে পারবি না, 20 নাম্বার আছে, তোকে সুন্দর করে সাজাতে হবে কিভাবে তোকে নাম্বারটা তুলতে পারবি, ঠিক আছে? তো তাহলে এটা হয়ে গেল, স্যার বুঝতে পেরেছি। তারপর কি বলেছে পর? তারপর বলেছে পিভি রেশিও হয়ে গেছে, বলছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ভেরিয়েবল কস্ট উইল ইনক্রিজ বাই 20%, মানে কোম্পানি তার ভেরিয়েবল কস্ট 20% ইনক্রিজ করছে। তাহলে ভেরিয়েবল কস্ট কত ছিল আগে করে? স্যার আগে ছিল 3 টাকা, এখন যদি ভেরিয়েবল কস্ট 20% ইনক্রিজ করেছে তাহলে কত হচ্ছে বল? 3.6। তাহলে এখানে যদি তুই আর একটা ঘর সাজাস, বা এরকম করে ঘর নাই, তোকে লিখতে হবে, ওটা সাজাতে পারিস, লিখবি ইফ, এরপর লিখবি ইফ ভেরিয়েবল কস্ট ইনক্রিজ বাই কত পার্সেন্ট? 20%। ভেরিয়েবল কস্ট 20% ইনক্রিজ করেছে, তাহলে কত হচ্ছে? স্যার ছিল আগে 3 টাকা, 20% ইনক্রিজ করলে তাহলে কত হলো বল? 3 টাকা 60 পয়সা পার ইউনিট। এই 3 টাকা 60 পয়সা পার ইউনিট, কোনো ডাউট নেই? বুঝলি কিভাবে লিখে লিখে করছি? এবার লিখে লিখে করতে হবে 3 টাকা 60 পার ইউনিট। এবার পড়বি, পুরো কোশ্চেন পড়বি কি বলছে। স্যার তারপর কি বলেছে? বলছে হোয়াট উইল বি দ্য নিউ সেলিং প্রাইস পার ইউনিট, নতুন সেলিং প্রাইস কত হবে?
নতুন সেলিং প্রাইস কত হবে যদি পিভি রেশিও সেম হয়, যদি পিভি রেশিও সেম হয় তাহলে দেখ আমি যদি আবার করি, এটা করছি রিভাইজড ঘর করছি, বুঝতে পারলি তো, রিভাইজড ঘর করছি পাশে। এটা কি, এটা আমাদের কাজ কি, এটার কাজ কি, এটা ওয়ার্কিংস আর কিছু নেই, তো নর্মাল ওয়ার্কিংস, ঠিক আছে তো। তাহলে নতুন তো কি বের করতে হবে স্যার, নতুন সেল জানিস তুই? না স্যার জানি না, এটাকে এস লিখে রাখলাম, কি লিখলাম বল, এস, জানি না তো এস। ভেরিয়েবল কস্ট কত হলো স্যার 3 টাকা 60, এটা কত হলো স্যার এস মাইনাস 3 টাকা 60, হ্যাঁ কি না, বোঝা গেল স্যার? বুঝতে পেরেছি। তাহলে কন্ট্রিবিউশন কত হলো বুঝতে পারছিস তো? তাহলে ফর্মুলা কি হবে, লিখবো নিউ পিভি রেশিও, তাই তো, হ্যাঁ কি না? সুন্দর করে দেখছিস তো সাজানো হচ্ছে, তোদের কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, কোনো সমস্যা নেই। নিউ পিভি রেশিও, পিভি রেশিও কি করে বের করতে হয় শিখেছিলাম স্যার, 2/5 করেছিলেন তোর কত, এটা বাই এটা, হ্যাঁ কি না, এটা বাই এটা, ঠিক আছে তো। কি লিখবো বল, ফর্মুলা ওখানে লিখবো, এখানে লিখবো কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100, তাহলে কি লিখবো এস মাইনাস 3.6 বাই এস ইনটু 100, বুঝেছিস? বলছে পিভি রেশিও আগে যা ছিল এখন তাই হবে। আগে কত ছিল পিভি রেশিও স্যার 40% ছিল, 40% ছিল, তাহলে এখানে 40 লিখবো স্যার, পার্সেন্টেজ কেন দিলেন না, যেহেতু 100 লিখেছি পার্সেন্টেজ দিলাম না। তাহলে কত হবে পরের লাইনে 40/100, এটা হচ্ছে এস মাইনাস 3.6 বাই এস, ঠিক, ক্যালকুলেট করে বেরিয়ে যাবে। তাহলে কত হবে 0.40 এস মাইনাস এস ইকুয়াল টু মাইনাস 3.6 মাইনাস 0.6 এস ইকুয়াল টু মাইনাস 3.6, মাইনাস মাইনাস কেটে দে, এস কট 3.6 থেকে 0.6 দিয়ে ভাগ করে দে, কত হচ্ছে দেখ, কত পেয়েছে 6 টাকা পার ইউনিট, তাই তো, ব্যাস এস হয়ে গেল 6 টাকা, বুঝতে পারলি তো? এইভাবে, হ্যাঁ বল, আগে করা কি বললি বুঝলাম না, এমন আগে করা আছে কিন্তু ওটা 6 ছিল, অ্যান্সার হচ্ছে 12, ওটা 2004 সালে এসেছিল অঙ্ক, 2004 এ এসেছিল, ঠিক আছে তো, আমি বলে দিলাম 2004 এ এসেছিল অঙ্কটা। তাহলে বুঝতে পারলি অঙ্কটা কি হবে, এক্সামে তোকে এই ফরম্যাটে তোকে সাজাতে হবে, একদম এইভাবে তোকে ফুল মার্কস পেতে গেলে তোকে এইভাবে তোকে সাজাতে হবে। বোঝা গেল কি বললাম, ফর্মুলা মুখস্থ করেছি, কোনো ফর্মুলা মুখস্থ করিনি, ঠিক আছে তো, অঙ্কটা কমপ্লিট করে দিলাম। কত নম্বর অঙ্কটা, সাম নাম্বার 82, এই লাস্ট ইয়ারে এসেছিল অঙ্কটা পরীক্ষায়, দেখতো কতটা পারিস অঙ্কটা, 15 মার্কস দিয়েছিল। বলেছে এক্স লিমিটেড হ্যাজ ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ফর 2020-21, ঠিক আছে তো। তো দেখ কি বলে, সেল বলে দিয়েছে, ঠিক আছে, সেলস বলে দিয়েছে, ব্র্যাকেটে আবার ইউনিটস দিয়েছে, তাই তো, 30,000, সেলস ব্র্যাকেটে ইউনিটস দিয়ে 30,000, ঠিক আছে। ফিক্স কস্ট বলেছে 68, সেলস ভ্যালু বলেছে 3 লাখ, ভেরিয়েবল কস্ট বলে 6 টাকা পার ইউনিট, বলছে তুমি পিভি রেশিও বের করে দাও, ব্রেক ইভেন পয়েন্ট বের করে দাও, মার্জিন অফ সেফটি বের করে দাও। বারবার বলেছিলাম এই তিনটে পয়েন্ট তোকে তো কোশ্চেনও করতে হবে না, কালকে একজন জিজ্ঞাসা করছিল, আমি বললাম ভাই কোনো কোশ্চেন করতে হবে না, মার্জিনাল কস্টিং অঙ্ক পাবি, প্রথমে পিভি রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট আর মার্জিন অফ সেফটি বের করে নি, তারপর দেখবি কোশ্চেন কি দিয়েছে, এই তিনটাকে বের করে নি, তিনটে দেবেই, এই তিনটে না দিলেও অ্যাটলিস্ট পিভি রেশিও ব্রেক ইভেন পয়েন্টটা দেবেই দেবে, ঠিক আছে তো, হয়ে গেল। 2 নম্বর কি বলেছে, রিভাইজ পিভি রেশিও বের করো, ব্রেক ইভেন পয়েন্ট বের করো, মার্জিন অফ সেফটি বের করো ইন ইচ অফ দ্য ফলোইং কেস, মানে যদি সেল যদি 10% কমে যায় তাহলে তোমার কি হবে অ্যান্সার, আর ভেরিয়েবল কস্ট যদি 10% বেড়ে তাহলে কি হবে অ্যান্সার, বল। সুন্দর অঙ্ক দিয়েছিল অঙ্কটা, হেভি সুন্দর ইজি অঙ্ক দিয়েছিল, হ্যাঁ অঙ্কটা লাস্ট অঙ্ক, একদম লাস্ট অঙ্ক, পিডিএফ এ লাস্ট অঙ্ক 82। তাহলে বুঝতে পারলি তো অঙ্কটা, আগের বছর অঙ্কটা এসেছিল, ভালো অঙ্ক স্যার, আগের বছর অঙ্ক দিয়ে সোজা দিয়েছে, আরে এরকম অঙ্কই তোর পরীক্ষায় আসবে বছর, এরকম টাইপের অঙ্কই আসবে পরীক্ষায়, 15 মার্কস দেবে, ঠিক আছে তো। তাহলে কি লিখবো, প্রথমে ঘর কি লিখতে শিখেছিলাম বল স্যার, পার্সেন্টেজের একটা ঘর করতে বলেছিলাম, তারপর একের ঘর যদি দরকার হয় তখন একের ঘর করবো, তারপর শিখেছিলাম তো, তারপর কিসের ঘর করেছিলাম স্যার, বিইপি, মনে পড়ছে তো, ব্রেক ইভেন পয়েন্ট, তারপর কিসের ঘর বল, এই যে সাজিয়ে ফেললি, ব্যাস তোর অঙ্ক হয়ে গেল 15 মার্কস। শুনলি তো, প্রথমে কি লিখবো বল, অ্যাকচুয়াল ইউনিট কত বলেছিল 30,000, উপরে 30,000 লিখে দিলাম, এখানে ব্র্যাকেটে 30,000 লিখে দিলাম, সুন্দর হয়ে গেল। এবার দেখ কি লিখবো, সেলস কত বলেছিল অঙ্কে, সেলস কত বলেছিল স্যার 3 লাখ টাকা, ও বললো 3 লাখ, ঠিক বলেছে 3 লাখ, ঠিক আছে তো, 3 লাখ বলে ঠিক বলেছে, তাহলে তুই হিসাব কর, প্রথম দিয়ে হিসাব করতে করতে আসবি, 30,000 এর দাম 3 লাখ টাকা, লাখের দাম 10 টাকা হয়ে গেল, এর থেকে মাইনাস ভেরিয়েবল কস্ট স্যার বলেছিল 6 টাকা, তাহলে 6 ইনটু 30,000 কত হলো 1,80,000, ঠিক আছে তো। তাহলে কত হলো স্যার, এখানে 4 টাকা আর এখানে হলো 1,20,000, কোনো ডাউট নেই। সঙ্গে সঙ্গে কি কাজ করবো দেখ, সঙ্গে সঙ্গে কি কাজ করবো, এখান থেকে টাকা করে লিখতে হবে না, যারা পারবি না বলে টাকা আমি
টাকার মাল বেচে 4 টাকা কমি, তাহলে কত পার্সেন্ট কমিয়েছি? আরে 10 টাকার মাল বেচে 4 টাকা কমে, তাহলে কত পার্সেন্ট কমি? ডাইরেক্ট বল, ক্যালকুলেটর ছাড়া। 40% কমিয়েছি, 40% কমিয়েছি। তাহলে এখানে 40 লিখে দে, তাহলে এখানে 60 লিখে দে। ঠিক আছে তো? সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেল? কন্ট্রিবিউশন। বুঝতে পারছিস তো? তাহলে ক্লিয়ার করে নিবি। এমন না যে স্যার আরো একবার বাড়িতে ডিভিশন করবে, এটাই ফাইনাল মনে কর, এটাই ফাইনাল মনে কর, এইভাবে কর। ঠিক আছে তো? তারপর কি বলেছে স্যার? বল বল কি বলেছে? ফিক্স কস্ট। ফিক্স কস্ট কত বলেছে বল? ফিক্স কস্ট বলেছে 68,000, তাই তো? ফিক্স কস্ট বলেছে 1 লাখ কত হয়? 52,000, তাই তো? কি রে 52,000 হচ্ছে প্রফিট? প্রফিট 52,000। ঠিক আছে তো? এবার দেখ, শোন, আগে সাজাস না। কেন বলতো? তোদের ভুল হতে পারে। কেন জানি? আমি তো বলেইছি, সিস্টেমটা বলেইছি। এবার তোর ফোনটা অফ হয়ে গেছে, ফোনটা খুলে দে। ঠিক আছে তো? বুঝতে পারছিস? আমি এখন আর বাকি আমি ইচ্ছে করে জেনে বুঝে, কেন তোকে দেখাতে হবে। এখন যদি পুরো সাজিয়ে দিস, তারপরে লিখতে গেলে প্রবলেম মনে পড়বে না, তাই না? দেখ ব্যাপারটা কি করবো, সর্বপ্রথম কি করতে হবে? কি করব বলবি? স্যার প্রথমে পিভি রেশিও বের করতে বলেছে। তোর কোশ্চেনে পিভি রেশিও বের করতে বলুক বা না বলুক, পিভি রেশিও দেখাবি, নাম্বার কাটবে নলেজ। ঠিক আছে? কি লিখবো সর্বপ্রথম? এটা তো ওয়ার্কিংস, তো নিচে লিখবো পিভি রেশিও। পিভি রেশিও। এখন আমি যে জিজ্ঞাসা ফর্মুলা কি, অনেকে পারবে বলতে, অনেকে পারবে না বলতে। আমি বললাম যে পারবি না বাদ দে, মনে রাখতে হবে না। টেকনিক্যালি আছে, টেকনিক্যালি কি করে বল? তোরা আমাকে বল, তোরা নিজেরাই বলতে থাক না, শিখে যাবি। 40 কি করে বের করেছি না? আরে আমি ফর্মুলা জানতে চাই না, ফর্মুলা জেনে কি করবো আমি? 4/10, ব্যাস, আর কিচ্ছু বলতো না স্যার। 4/10 এটাই তো জানতে চাই। 4/10 ইন্টু 100, তাই তো? 4 কি? 4টা কি? ভালো করে শিখে কি করে ফর্মুলা তৈরি করতে হয়। যারা জানিস ভালো, যারা জানিস না দেখ, কোনো অঙ্কের পাতা উল্টাও দরকার নেই, এখানে আমি আছি তো, আমি থাকলে উল্টাতে হয় না। দেখ 4 কত? 4 কন্ট্রিবিউশন সি, ঠিক? 10 কত স্যার? 10 হচ্ছে ইন্টু 100। কত স্টুডেন্ট, আমি সব নানান দিকে নানান মহলে কথাবার্তা হচ্ছে, সব ফর্মুলা মুখস্থ করছে, সব প্রথম দিন চার্ট দিয়ে দিয়েছে। এই ফর্মুলা মুখস্থ করে দিলে অঙ্ক চলে যাবে, ফর্মুলা মুখস্থ করতে হবে না। উইদাউট ফর্মুলা তুই দেখ অঙ্ক শেষ হয়ে যাবে। বল বুঝতে পারলি কি বুঝতে পারলি না? স্যার বুঝে গেছি 40%। বুঝেছিস তো? এত অব্দি ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে না স্যার? কোনো ডাউট নেই? তাহলে এবার কি করবো? ব্রেক ইভেন পয়েন্ট করবো। ব্রেক ইভেন পয়েন্ট কি করতে শিখিয়েছি বল? ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? কিছু না, থিওরিটিক্যাল কনসেপ্ট। নো প্রফিট নো লস সিচুয়েশন তাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। নো প্রফিট নো লস মানে প্রফিট লস কি হবে? জিরো হবে। এখানে লিখে দিলাম জিরো। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস এটাও বলেছিলাম, ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? যেখানে প্রফিট লস জিরো হয় তাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে তো? আর ফিক্স কস্ট তো অলওয়েজ সেম হয়, কারণ ফিক্স কস্ট এখানে যদি 68 হয়, এখানেও 68 হয়। জেনে রাখিস কিন্তু, জেনে রাখিস, কোনোদিন ভুলিস না। এখানে ফিক্স কস্ট কি? তোরা ইকোনমিক্স পড়ে এসেছিস, তোরা কস্টিং পড়ে এসেছিস। ফিক্স কস্ট কি? যেখানে লেভেল অফ আউটপুট যাই হোক না কেন, কস্ট ফিক্স কস্ট অলওয়েজ সেম হবে। তাহলে 68 হবে, তাহলে কত হলো? 68, এখানে হলো 68। ঠিক আছে? এখানে হলো 68। এইবার দেখ কি করব, এখানে এই ভ্যালুটা কি করে বের করব? কি করে শিখিয়েছিলাম? এই দেখ ভালো করে, বোর্ডের দিকে তাকা, বোর্ডের দিকে তাকা। এই 40 এর সমান যদি 68 হয়, তাহলে 100 এর সমান কত? এই তো শিখিয়েছিলাম। লিখছি না মানে, দেখ কি লিখবো এখানে? ব্রেক ইভেন পয়েন্ট। কি লিখছি দেখ? বিইপি। ব্র্যাকেটে কি করব স্যার? ভ্যালুতে বের করব, ভ্যালুতে, সেলস ভ্যালু। সেলস ভ্যালু। ফর্মুলা লিখবো না, বারবার বলছি ফর্মুলা লিখবো না। কি করে বের করলাম তোরা বল? বল করে বের করলাম, বল কি করে বের করলাম? 68,000। বল 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 বল, জোরে বল, ভয় ভয় বলিস কেন? 68,000 বাই 40%, ঠিক তো? 68,000 বাই 40%। কারো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি। ঠিক আছে তো? এইভাবে যখনই বাইরে কেউ যদি অঙ্ক প্র্যাকটিস করে, এইভাবে ফর্মুলা লিখবি, কি মনে থাকবে ফর্মুলা। বুঝতে পারলি কি বললাম? লিখে লিখে করবি। কি হয় অনেক সময়, অনেকে না, কোন স্টুডেন্টরা ফরম্যাটটা খুঁজে বের করতে পারে না, ফর্মুলা কোথায় হবে মনে পড়ে না। ঠিক আছে? এইটা বলে দেখ মনে পড়বে। তাহলে কি লিখলাম? 68,000 বাই 40%। বুঝেছিস? বল এখানে বোর্ড থেকে তাকিয়ে বল, 68,000 টাকা কি ছিল? কন্ট্রিবিউশন, তাই তো? আমি বললাম না। কন্ট্রিবিউশন কি তোর কোশ্চেনে বলেছিল? না, ফিক্স কস্ট বলেছিল। ফিক্স কস্ট লিখবি, ফিক্স কস্ট লিখবি। ঠিক আছে তো? মাথায় রাখবি, ফিক্স কস্ট লিখবি। ঠিক আছে? ডিভাইডেড বাই 40% কি ছিল স্যার? পিভি রেশিও। পিভি রেশিও। তাহলে হয়ে গেল। বইতে এই ফর্মুলাটাই লেখা আছে। এইগুলো স্টুডেন্ট গুলো কি সুন্দর ভাবে ফর্মুলা গুলো মুখস্থ করে। ঠিক আছে? ফর্মুলা মুখস্থ করতে প্রেশারই লাগলো না ব্রেনে, ব্রেনে কোনো প্রেশারই লাগলো না। দেখ ইজিলি হয়ে গেল। তাহলে বল এটা করে কত হচ্ছে? হ্যাঁ, 1 লাখ 70 এখানে লিখে দিলাম, 1 লাখ 70 এখানে লিখে দিলাম, 1 লাখ 70,000। তাহলে এখানে লিখে দিলাম 1,70,000। ঠিক আছে তো? এটা ভ্যালুতে করলাম। এখন যদি তোকে কেউ বলে, আচ্ছা তুমি কাজ করো, তুমি এটাকে ইউনিটে বের করে দাও, পারবো কি করতে? দেখ
বল ইউনিটে। আমাকে কেউ বলেছেন, আমাকে কোশ্চেন জানতে চাইছে, বলছে তুমি ভ্যালুতে বের করো না, শুধু ইউনিটেও বের করে দাও। তো করে দেবো ইউনিটে। আরে কেউ যদি জানতে চায় তাহলে অ্যান্সার দিতে হবে তোকে। ইউনিটে কি করে বের করবো দেখ, সুন্দর বোর্ডের দিকে তাকা। কেউ বলতে পারবি? কে বলবি বল, কে বলি বল, বল 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 বল। ও ও আরো ভালো কথা বললো রে, খুব সুন্দর কথা বলেছে, বাহ ভেরি গুড। যে 1,70,000 10 দিয়ে ভাগ করে দিন হয়ে যাবে 17,000, কোনো ভুল বলেনি। আমি বলি একটা, তুই একটা বলি, আমি একটা বলি, কাজ হয়ে গেল, মিটে গেল। দেখ কি 4 টাকায় তো একটা ইউনিট পাওয়া যায়, আবার 800 টাকা কত ইউনিট স্যার? 68,4, এটাও তো হবে। দুটোই অ্যান্সার, দুটোই ঠিক অ্যান্সার, তোরটাও ঠিক আমারটাও ঠিক, তোরটাও ভুল না আমারটাও ভুল না, দুইটাই ঠিক। ঠিক তো? তাহলে ইউনিট কি বললাম বুঝতে পারছিস? তোরা শুনছিস তো? ও কি বললো বল, ও যেটা বললো তোরা কি বুঝেছিস? ও বললো স্যার 1,70,000 ভাগ 10। কেন? আমি জানতে চাইছি কি বিপি ইউনিট, বিপির ইউনিট, বিপির এই 1,70,000 টাকা ভ্যালু বেরোলো, এর ইউনিটটা কত? ও বললো স্যার এই 1,70,000 10 দিয়ে ভাগ করো, বেরিয়ে যাবে ইউনিট। আমি বললাম 68,000 দিয়ে ভাগ করো, ব্যাপারটা দেখ কি হলো, দুটোর অ্যান্সার সেম। ও কি বললো? ও বলেছে, ও যেটা বললে সেটা ওর কথাটা আমি লিখি, বুঝিস তো? ওর কথাটাকেও গুরুত্ব দিতে হবে, তাই না? তাহলে ও বললো স্যার 1,70,000 ডিভাইডেড বাই কত বলেছিল? 10। তাহলে কত হলো? 17,000 ইউনিটস। তাহলে 1,70,000 মানে স্যার বিইপি সেলস, বিইপি সেলস ডিভাইডেড বাই 10 টাকা কি ছিল? এসপিইউ, তাই তো? জায়গা নেই, শর্টে লিখলাম। তোরা লিখবি সেলিং প্রাইস পার ইউনিট, বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝেছি। এখানে 17,000 বল কি লিখবো বল না? তোরা যদি বলিস আমি এখনই লিখে দেবো। কেন না, কেন বললি না, কেন বললি? লেখ লেখ, রিভিশন করছিস, লিখবি না কেন? লিখবি কি, লিখবি কি বল? স্যার ফিক্স কস্ট বাই সিপিইউ। দেখ অ্যান্সার একই বেরোবে। তাহলে ফিক্স কস্ট কত ছিল? 68,000 বাই 4। বলে আগের বছর অঙ্কটা এসেছিল পরীক্ষায়, এরকম টাইপের অঙ্ক করানো ছিল না? প্রচুর করানো ছিল। আরে এই তো কিছুই ছিল না অঙ্কটা, এটা লো লেভেলের অঙ্ক ছিল, এর চেয়ে টাফ লেভেলের অঙ্ক করানো হয়েছে। তাহলে বোঝা গেল। তাহলে কি কি বেরোলো? সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। আর তুই মনে এটা করে দে, এটা কত হচ্ছে? এটা 1,02,000 নাকি? হ্যাঁ 1,02,000 হয়ে গেল। মার্জিন অফ সেফটি কি শিখেছিলাম? চেঞ্জ, মনে পড়ে? কি বলেছিলাম বল? চেঞ্জ বিটুইন 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 এই দুটো ডিফারেন্সটাকে বলে এমএস। ডিফারেন্স কত থাকে? সব কত ডিফারেন্স? 3,70,000 কত হবে? শেষ। তো কি বের করতে বলে টুকছিস তো? সবাই প্রত্যেকে টুকছিস তো? এইভাবে করে করে দেখাতে হবে। দেখ প্রথম প্রথম যখন আমরা অঙ্ক করেছিলাম ম্যাক্সিমাম অঙ্ক এইগুলো লেখাই, 2-3টা অঙ্ক লিখিয়েছিলাম, বলছিলাম বাকি বাড়িতে লেখা প্র্যাকটিস করতে। এইভাবে তোকে পরীক্ষায় লিখতে হবে, লিখতে হবে। তুই অঙ্ক পুরো নামই দিয়ে চলে আসলি, জিরো দেবে, নাম্বারই দেবে না, তোকে এইগুলো লিখতে হবে কিন্তু। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা কি লিখবো? মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি। আচ্ছা মার্জিন অফ সেফটি বলতে কি বোঝায় জানিস? কে বলবি মার্জিন অফ সেফটি বলতে কি বোঝায়? মার্জিন অফ সেফটি বলতে সেলটাকে বোঝানো হয়, ঠিক আছে? যদি কখনো মার্জিন অফ সেফটি বলে তাহলে তুই কি মনে রাখবি? সেল বলেছে, সেল। তাহলে তোকে 1,30,000 জানতে, কি করে বের করবো 1,30,000? বল 3,70,000 ফর্মুলা হলো বিইপি সেলস, অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। কঠিন লাগছে? কঠিন লাগছে। এটা কিসে বের করলাম বলতো ভাই? ভাই কিসে বের করলাম? টাকা 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 বের করলাম। এবার করবো ইউনিটে করবো স্যার, বলেনি তো, করতে পারি না। কে বলবি বল? এই দিয়া বল ইউনিট কত হবে এটার? 13,000। কত সুন্দর বলে দিচ্ছি 13,000। তাহলে কি করবো? 30 মাইনাস 17। তাহলে এখানে 30 মাইনাস 17,000, তাহলে কত হলো? 13,000 ইউনিটস। তাহলে কি করে করবো? অ্যাকচুয়াল সেলস, অ্যাকচুয়াল ইউনিট মাইনাস বিইপি ইউনিট, তাই তো? মানে রিভিশন করার জন্য না, আমি বলবো রিভিশন করার জন্য না, তুই যে পরীক্ষার আগে রিভিশন করার জন্য এটা হচ্ছে আইডিয়াল অঙ্ক। মানে একটা অঙ্ক মোটামুটি তুই সব কটা কভার আপ করতে পারলি, রিভিশন করার জন্য ভালো অঙ্ক এটা। মানে এই অঙ্কটা কারণে এখন অঙ্ক শেষ হয়নি, এরপর আরো দুটো অ্যাডজাস্টমেন্ট আছে। রিভিশন করার জন্য যথেষ্ট ভালো অঙ্ক এটা, অ্যাকচুয়াল ইউনিট মাইনাস বিপি ইউনিটস। তাহলে এত অবধি ক্লিয়ার আছে? ক্লিয়ার হয়েছে? দেখ বলে বুঝে নে।
বুঝতেই যত অবধি শেষ হয়নি, সেকেন্ড পার্ট করবে এবার। সেকেন্ড পার্ট কি বলেছে, বলছে সেল যদি 10% কমে যায়, তাই তো? সেল ছিল কত তোরা বল আগে? 3 লাখ টাকা ছিল, যদি 10% কমে যায় কত হবে তাহলে? 2,70,000। ঠিক আছে, 10% যদি কমে যায় তখন কত হয়ে গেল? 2,70,000। ঠিক আছে, আর ভেরিয়েবল কস্ট কত করে ছিল? 6 টাকা পার ইউনিট। তো 30,000 × 6 কত হলো? 1,80,000। তাহলে এটা কত হচ্ছে বল? 30,000 × 2,70,000, 9 টাকা, তাই তো? কি রে, এটা 9 টাকা হচ্ছে তো? 9 টাকা হচ্ছে। ওই যে বললাম, তুই বুঝতে পারছিস কোশ্চেনটা? ওটা দুটো কোশ্চেন আলাদা আলাদা কন্ডিশন ছিল। যখন তুই প্রথম কোশ্চেনটা পড়বি তখন সেকেন্ডটা দেখবি না, বুঝতে পারলি তো? বলছে ক্যালকুলেট দা রিভাইজড পিভি রেশিও ব্রেক ইভেন পয়েন্ট মার্জিন ইন ইচ অফ দ্য ফলোইং কেস। বলছে সেল যদি 10% কমে যায় তাহলে কি হবে, এটা একটা অ্যান্সার। ঠিক আছে তো? আবার বলেছে ভেরিয়েবল কস্ট যদি 10% বেড়ে যায় তাহলে কি হবে, দুটো আলাদা করে করবে। হ্যাঁ, তাহলে এটা কত হলো বল? 2,70,000 থেকে 1,80,000, 20 আর 70, 90,000, তাই তো? হয়ে গেল। তাই পিভি রেশিও করে ফেলতে হবে তোকে এখানে। পিভি রেশিও কি হবে? কত কত কমেছি বল? 3/9 মানে 1/3 মানে 33.33, তাই তো? তাই তো? 3/9 × 100, তাহলে এটা 33.33%। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার হয়েছে? এবার কি করতে হবে তোকে? ফিক্স কস্ট কত বলেছিল বল আমাকে? ফিক্স কস্ট 68,000, এখানে লিখবো 68। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? 22,000 টাকা প্রফিট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট যদি বের করতে বলে তাহলে ফিক্স কস্ট তো সব জায়গায় সেম, এখানে 68 হলে এখানে 68, 68। ঠিক আছে তো? তাহলে করে ফেল ব্রেক ইভেন পয়েন্ট 68/33, এটা এই পার্সেন্টেজ। দেখ আমার মাথায়, তোদের মাথায় যদি একটু বুদ্ধি থাকে তোরা 1/3 করবি। বল তোরা বুঝি 1/3 কেন করলাম? আমি শিখেছিলাম ছোট থেকে 33.33 কে আমরা 1/3 বলতে পারি, তাই তো? তাহলে 1/3 কত হবে? 3 মাল্টিপ্লাই কর, কত হচ্ছে? 2,04,000 হয়ে গেল এটা। তাহলে এটা কি বেরোলো? বিইপি সেল বেরোলো। এবার যদি বিইপি ইউনিট বের করতে বলে তাহলে কি করবি? এটা তো 2,04,000 বেরিয়ে গেল তো, তাই তো? 2,04,000 কে কত দিয়ে ভাগ করবো বল? 9 দিয়ে ভাগ কর, কত হচ্ছে দেখ? 2,04,000 কে 9 দিয়ে ভাগ করে দেখ কত হচ্ছে? 22,667 ইউনিটস। তাহলে এখানে উপর লিখে দে 22,667 হয়ে গেল এটা। এখানে তাই হচ্ছে 68,000 ডিভাইড বাই 3। $22,667 ইউনিটস। বোঝা গেল কি বললাম? কে রে, তোরা বুঝতে পেরেছিস? মার্জিন অফ সেফটি কি বুঝতে পেরেছিস তো? কিছু করিনি, কিছুই করিনি, আগে সেমই করেছি। মার্জিন অফ সেফটি ডিফারেন্স, এটা থেকে এটা বাদ দিলে কত? 66,000। 66,000 30,000 থেকে এটা বাদ দিয়ে কত হচ্ছে করে দেখ তো? 7,000 করে দেখ। কিন্তু তোরা বুঝতে পারলি ব্যাপারটা? মাথায় ঢুকলে দেখ, আগের বছর এসেছিল লেন্দি মার্জিন একটু লেন্দি অঙ্ক তো, বাট ঠিক আছে, অঙ্ক কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এটা কি ছিল? বির ফার্স্ট পয়েন্টটা কি ছিল বল? ভেরিয়েবল কি বলেছিল না? সেল যদি 10% কমে যায়। আর সেকেন্ড অপশন কি বলেছিল? ভেরিয়েবল কস্ট যদি 10% ইনক্রিজ করে। দেখ সবার হলেই আমি কিন্তু এর মধ্যে চেঞ্জিংটা করব। সব হলে বলবি স্যার হয়ে গেছে, তারপরে চেঞ্জিংটা করব। দেখ সেকেন্ড অপশন
কন্ডিশনটা কি বলেছিল, বলছিল ভেরিয়েবল কস্ট যদি কি 10% যদি বেড়ে যায়, তাহলে ভেরিয়েবল কস্ট কত করেছিল 6 টাকা করেছিল, 6 টাকা করেছিল, 10% বেড়ে গেলে কত হবে 6 টাকা 60, ঠিক আছে তো। আচ্ছা সেল কত বলেছিল 3 লাখ টাকা, তাহলে এটা 10 টাকা করেছিল, 10 থেকে 6 টাকা 60 বাদ দিলে কত হবে 4 টাকা, 3 টাকা 40 পয়সা। সঙ্গে সঙ্গে পিভি রেশিও করে ফেল, এটা 100, 10 টাকার মাল বেচে 3 টাকা 40 কামিয়েছে, তো 3 টাকা 40 বাই 10 ইন্টু 100, 34%। তাহলে এখানে লিখবো কত 34, তাহলে এটা লিখবো 66। ফিক্সড কস্ট কত ছিল 68, বাদ দে কত হচ্ছে 32, 34,000 হয়ে গেল। এবার কি করব আমরা, এই একই কথা বলবো, এটা 0 হবে, তাহলে এটা কত 68, ঠিক আছে, তাহলে এই 68 এখানে উঠে গেল, তাহলে কি করব 68 বাই 34% লেখ, 68,000 বাই 34% কত হচ্ছে 2 লাখ। সেই 2 লাখটা এখানে বসিয়ে দিন, 2 লাখ থেকে 68 বাদ দিলে কত হচ্ছে 1,32,000। এটা হয়ে গেলে ওই যে ইউনিটে বের করতে বলে তাহলে কি বলবি তোর ভাষায় 2 লাখ বাই 10, তাই তো 2 লাখ বাই 10, ওই যেটা আগে বলেছিল 2 লাখ বাই 10, তাহলে কত হলো 20,000 ইউনিট। আর আমি কি বলেছিলাম স্যার, আপনি বলেছিলেন 68,000 ডিভাইড বাই 3.4, তাহলে করে দিন 68,000 ডিভাইড বাই 3.4 কত হচ্ছে দেখ, কত 20,000 ইউনিটস হয়ে গেল, 20,000 হয়ে গেল। লাস্ট করতে হবে কি মার্জিন অফ সেফটি, অ্যামাউন্ট কত বেরোবে, এটা 1 লাখ টাকা, এটা কত হবে করতে 66,000, এটা ভুল বলছিস, এটা 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 বলিস ঠিক আছে, এটা 34, এটা কিছু নেই, এটা 34, ঠিক আছে তো। তাহলে এটা কি হলো দেখ, অ্যাকচুয়াল সেলস 3 লাখ মাইনাস লাখ কত হবে 1 লাখ। তাহলে সোজা ছিল অঙ্কটা, বাট লেন্দি ছিল, বুঝতে পারলি তো, অঙ্ক সোজা ছিল বাট একই জিনিস অনেক বারবার করে করতে হয়েছে, লেন্দি, এটাকে লেন্দি বলে, ঠিক আছে তো। আর অ্যাকচুয়াল ইউনিটস কত ছিল 30,000 মাইনাস 20,000 কত হবে, অ্যাকচুয়াল ইউনিট 30,000, বিইপি ইউনিট 20,000, তাহলে आंसर কত হলো 10,000 ইউনিট। শেষ, এই অঙ্কটা 2022 অনার্স এসেছিল, তো একটু কেনে। আচ্ছা এবার দেখ যে অঙ্কটা করব পিডিএফ এর সাম নাম্বার 81, এটা কবে এসেছিল 2022 এটাও এসেছিল শর্ট কোশ্চেন, বুঝছো তো। কি বলছে দেখ অঙ্কটা, পিভি রেশিও বলে দিয়েছে তোমার 40%, মার্জিন অফ সেফটি বলে দিয়েছে কত 50%, টোটাল সেল 12 লাখ টাকা, বুঝছো কোন অঙ্কটা দিয়েছে, কিরকম টাইপের অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু করানো ছিল। পেয়েছিস কোশ্চেনটা খুঁজে 81, বলছো ফিক্স কস্ট কত আর প্রফিট কত, দেখ এদিকে দেখা যা, সেলস তাতে কি বাদ দেবো ভেরিয়েবল কস্ট বাদ দেবো, হবে কি কন্ট্রিবিউশন, বাদ দেবো কি ফিক্স কস্ট, হবে কি প্রফিট। প্রথমে পার্সেন্টেজের ঘর করব, ঠিক আছে, পার্সেন্টেজের ঘরগুলো কর। পিভি রেশিও কত বলছে বল 40%, তাই তো, পিভি রেশিও 40% মানে কন্ট্রিবিউশন ঘরে দিব, তাই তো। তাহলে এটা হয়ে গেল 60, এটা হয়ে গেল 100, ঠিক আছে স্যার, ঠিক আছে। তারপর কি একের ঘর করার দরকার নেই, কারণ বলেনি, অ্যাকচুয়ালের ঘর বলেছে, অ্যাকচুয়াল কত বলেছে বল, অ্যাকচুয়াল সেলস বলেছে 12 লাখ টাকা। এবার তোরা নিশ্চয়ই ঘরটা সাজাতে পারি, 12 লাখে 60% করলে কত হয় 7,20,000, এটা বাদ দিলে কত হবে 4,80,000, ঠিক আছে। বুঝতে পারছিস তো কি বললাম, স্টেপ বাই স্টেপ এগুলো সব আগে করানো ছিল। তারপর কি করবো, একটা বিপি ঘর হয়, লাস্টে কি ঘর হবে মার্জিন অফ সেফটি, তাই তো। মার্জিন অফ সেফটি কত পার্সেন্ট বলেছে বল 50%, মার্জিন অফ সেফটি 50% বলেছে, আর অ্যাকচুয়ালটাকে ধরে নিবি তুই 100, ঠিক আছে, তাহলে এটা কত হলো 50। আচ্ছা আমি করছি, তোরা দেখছিস তো, যারা বুঝতে পারছিস তো কি বলছি, এটা দেখে নে কিন্তু, কারণ স্টেপ বাই স্টেপ যদি করে যায়, তোর মিস করে যাস, শোনা যদি মিস করে যাস, তাহলে আমাকে আবার নতুন করে দেখাতে হবে, নাহলে সমস্যা হবে, তো স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে, ঠিক আছে তো। তাহলে হয়ে গেল এটা,
এবার দেখ কি হচ্ছে, এর প্রফিট কত হয় 0, তাই তো, এর প্রফিট হবে 0। এখানে ফিক্স কস্ট যেটা বেরোবে এখানে সেই টাকাটা লিখবো, এই দুটোর ডিফারেন্স কত হবে ড্যাশ। ঠিক আছে তো, তাহলে বল 12 লাখের 50% কত হয় 6 লাখ, এটা লিখলাম 6 লাখ। এটা যদি 6 লাখ হয় তাহলে এটা কত হবে 6 লাখই হবে। ঠিক আছে তো, তাহলে তোরা বল এগুলো কর, 6 লাখের এটা কত হবে বল 3,60,000, 6 লাখের, ঠিক আছে 6 লাখের 60% 3,60,000, আবার এখানে 6 লাখের 60% 3,60,000 কত হলো, এখানে হলো 2,40,000। ঠিক আছে তো, তাহলে এখানে কত হলো 2,40,000। ঠিক আছে তো, তাহলে এখানে 2,40,000 হলে এটাও 2,40,000, তাহলে এটাও 2,40,000, তাহলে এখানে 2,40,000, তাহলে এটা কত হলো 2,40,000। কি বললাম বুঝতে পারলি? দেখ হয়ে গেল অঙ্কটা, কত ইজি অঙ্ক। এই অঙ্কটা দেখ বুঝতে পারলি, অঙ্কটা পুরো সাজানো হয়ে গেল, পুরো সব অ্যান্সার বেরিয়ে গেল। তো বারবার বলছি তোদের যদি বুঝতে অসুবিধা হয়, কি বললাম, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবি, প্রথমে স্টেপ বাই স্টেপ করতে থাকবি। এই জন্যই বলেছিলাম যখন আমি অঙ্ক করাচ্ছিলাম তোদের অঙ্কের দিকে ফোকাস করতে হবে। বুঝেছিস তো প্রত্যেকে? বুঝেছিস প্রত্যেকে? তো বুঝতে পারছিস? আর যদি কখনো যদি অসুবিধা হয় তুই বাড়িতেও একবার দেখতে পারিস, যদি যদি কারো যদি বুঝতে আসে বাড়িতে একবার দেখতে পারিস, কিন্তু বাড়িতে যখনই দেখবি তোর কোনো সমস্যা নেই, বাড়িতে দেখার সময় কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? তুই বারবার পজ করে দেখতে পারবি, ব্যাক করতে আসতে পারবি। ঠিক আছে তো, কি করে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ, তোকে কোশ্চেনে যা বলে সেটাকে সাজিয়ে নিবি, তারপর তুই স্টার্ট করবি অঙ্ক। ঠিক আছে তো, কোনো সমস্যা নেই। এরকম অঙ্ক আগে করানো আছে, আগে বহুবার করানো আছে সেই অঙ্ক, আগে এরকম টাইপের অঙ্ক যেগুলো অঙ্ক করানো সেই অঙ্ক কোনোবার ইয়ারে আসেনি, বাট এই অঙ্ক চলে এসেছিল। তাহলে সুন্দর ওই বেসিক টাইপের অঙ্কগুলো তোকে পরীক্ষায় দিয়ে দিয়েছে। প্রথমেই যখন আমি এই ক্লাস ওয়ার্ক করিয়েছিলাম, ক্লাসে কিছু কিছু অঙ্ক সেট করেছিলাম, সেই অঙ্কগুলোই এবার তুলে দিয়েছে। তো বুঝতে পেরেছি অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছি প্রত্যেকে, কোনো ডাউট নেই অঙ্কটার মধ্যে। স্যার পরীক্ষাতে লিখতে হবে শুধু এটুকু করে আসলে 0 দেবে, এটা করে আসলে 0 দেবে, তোকে লিখে দেখাতে হবে, তোকে লিখে দেখাতে হবে। তাহলে কি কি বের করতে বলছে বলতো আমাকে একটু ছোট করে? ফিক্স কস্ট আর প্রফিট, ফিক্স কস্ট আর প্রফিট, তাই তো। ফিক্স কস্ট বল 2,40,000, ফিক্স কস্ট আর প্রফিট 2,40,000। তোকে সুন্দরভাবে তুই সাজা, কোনো সমস্যা নেই। কিভাবে সাজাবি এখান থেকে তুই নিজের মতন সাজাতে থাক না, কোনো সমস্যা নেই। তো এখানে কি বলেছিল ওরা, পিভি রেশিও বলে দিয়েছিল, তাই তো। কি বলেছিল বল, পিভি রেশিও বলে দিয়েছিল 40%, তাই তো। তাহলে তুই কি করবি, এখান দিয়ে একটা করে সাজাতে পারিস। কিভাবে সাজাতে পারিস আমি লিখছি, পিভি রেশিও বলেছে কত বল, পিভি রেশিও, স্যার পিভি রেশিও বলেছে 40%, তাই তো, বলেছে 40%। তাহলে এখান থেকে কি লিখবি, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কত বল, স্যার 12 লাখ ইন্টু কত হবে বল, 12 লাখ ইন্টু কত বলবো বল, 12 লাখ ইন্টু বলতে পারবি, 12 লাখ ইন্টু কত 60%, বুঝেছিস? 12 লাখে 60% করলে কত হবে, 7,20,000, তাই তো, 7,20,000 হয়ে গেল। সেল মাইনাস ভেরিয়েবল কস্ট, তাই তো। সেল কত স্যার, সেল 12 লাখ আর ভেরিয়েবল কস্ট 7,20,000, তাহলে কত হলো 4,80,000 টাকা কন্ট্রিবিউশন। ঠিক আছে, 4,80,000 টাকা কন্ট্রিবিউশন। এইবার তুই তারপরে কোথা দিয়ে স্টার্ট করেছিলি ভাব, মার্জিন অফ সেফটি চলে গেছে, ডাইরেক্ট মার্জিন অফ সেফটি লেখাগুলো লিখতে হবে, মার্জিন অফ সেফটি লেখাগুলো লিখতে হবে। তাহলে লেখ মার্জিন অফ সেফটি কি করে করেছিলি বল, কি করেছিলি বল, মনে আছে? 12 লাখের 50%। তাহলে লেখ, এখানে লিখছি মার্জিন অফ সেফটি ইকুয়াল টু 12 লাখ ইন্টু 50%, তাই তো। 12 লাখ ইন্টু 50% কত হলো, 6 লাখ টাকা। মার্জিন অফ সেফটি হয়ে গেল তোর কত বল, 6 লাখ টাকা হয়ে গেল। ঠিক আছে, তারপর ভেরিয়েবল কস্ট, তারপর এখানে ভেরিয়েবল কস্ট করবি এমন সুন্দরভাবে সাথে সাথে করে আসতে হবে। তাহলে তখন 3,60,000 কি করে হয়েছিল, যে 6 লাখ টাকা বেরিয়ে গেল, এই 6 লাখের 60% ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, হয়ে গেল তোর 3,60,000 সেল থেকে 2,40,000, ঠিক আছে, সেই 2,40,000 এখানে বসালি, তাই না। এইগুলো তোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তোকে লিখতে হবে। ঠিক আছে তো, তোকে এইগুলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লিখতে হবে। আচ্ছা ফর্মুলা বলছিস, হ্যাঁ ফর্মুলা অ্যাকচুয়াল সেলস ইনটু 50%, অ্যাকচুয়াল সেলস এস ইনটু 50%। ঠিক আছে, টুকতে থাকে এটা। আর একটা জিনিস তুই লিখতে হবে, এত তুই বলো মার্জিন অফ সেফটি বেরিয়ে গেল তো,
ডাইরেক্ট তুই মার্জিন অফ সেফটি এটা বের করে ফেলেছিস, এবার এটা কি করে বের করেছিস ডাইরেক্ট বলতো ইকো ডাইরেক্ট কি করে বেরিয়েছে দেখ। এই 6 লাখে এই 40% ভাগ করে কেটে বের হচ্ছে দেখ। ধর দেখ একটা ফর্মুলা লিখেছিলাম মার্জিন অফ সেফটি বের করার একটা ফর্মুলা লিখেছিলাম মনে পড়ে, প্রফিট বাই পিভি রেশিও। প্রফিট কত, প্রফিট বেরিয়ে গেল তো 2,40,000। তাহলে প্রফিট যে 2,40,000 বেরিয়ে যায়, তাহলে এটা বেরিয়ে গেল প্রফিট যে 2,40,000 বেরিয়ে যায়, অ্যাকচুয়াল প্রফিট কত আমরা কি জানি বল স্যার, কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট ইকুয়াল টু প্রফিট, তাই তো। প্রফিট তো 2,40,000, কারণ প্রফিট দুজনেই সেম। তাহলে কন্ট্রিবিউশন কত বেরিয়েছে বল, কন্ট্রিবিউশন 4,80,000, তাহলে ফিক্সড কস্ট বেরিয়ে গেল। তুই তো এটা সাজিয়ে নিলি, তারপর এটা সাজানো থেকে তুই নিজে সাজিয়ে নিতে পারবি, লেখা সাজিয়ে নিতে পারবি, লেখাটা দেখাতে হবে তোকে তুই কত রকম ভাবে লিখতে পারিস, ঠিক আছে তো। হ্যাঁ 5 নম্বর এসেছিল তো কত হচ্ছে, এটা বাদ দিলে 2,40,000, ফিক্স কস্ট 2,40,000। তোকে দেখাতে হবে কি ফিক্স কস্ট কি করে বেরোলো 2,40,000 আর প্রফিট কি করে বেরোলো 2,40,000। এবার যারা ফর্মুলা মানে যারা এইভাবে করবে তারা ফর্মুলা করবে, ফর্মুলা কি করবে জানিস তো, কি কি বলে দিয়েছে তুই একটু খাটা, ওরা কিভাবে করবে আমি তোকে দেখাচ্ছি। বল কোশ্চেনে কি ছিল বলতো, কোশ্চেনটা প্রথমে কি কি বলে দিয়েছিল বল। রেশিও বলেছে 40%, মার্জিন অফ সেফটি 50%, আর টোটাল সেল 12 লাখ টাকা। টোটাল সেল 12 লাখ টাকা। তাহলে দেখ ওকে কিভাবে মাথা খাটাতে হবে, ও কি করবে, ও মার্জিন অফ সেফটি, ও বলে মার্জিন অফ সেফটি বের করা মানে প্রফিট বাই পিভি রেশিও, ও পিভি রেশিও জানে, মার্জিন অফ সেফটি আর করতে পারছে না, তাই তো। বুঝলি কি বললাম, হ্যাঁ করতে পারে, ডাইরেক্ট এই ফর্মুলা ফিরে যাবে বল, ডাইরেক্ট এই ফর্মুলা করবে, চিন্তা ভাবনা করতে কিভাবে করবে। মার্জিন অফ সেফটি বের করার পর প্রফিট বাই পিভি রেশিও, পিভি রেশিও কত 40% লিখে দেবে, আর মার্জিন অফ সেফটি কত 12 লাখের 50%, এটা মাথা খাটাতে বললে হয়ে গেল, কত 6 লাখ হয়ে গেল, প্রফিট বেরিয়ে গেল 2,40,000। বুঝলি কি বললাম, ফর্মুলা যারা ফর্মুলা মুখস্থ করবে তারা ডাইরেক্ট এখানে চলে যাবে, ফর্মুলা মুখস্থ করে ডাইরেক্ট এখানে চলে যাবে, বুঝতে পারলি। তাহলে 2,40,000 হয়ে গেল। তারপর ফর্মুলা কি বলবে, স্যার প্রফিট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট, এটা জানি, এই দেখ না তখন কি হবে, প্রফিট তো 2,40,000 জানি, আর কন্ট্রিবিউশন কত স্যার, কন্ট্রিবিউশন তো বের করতে পারিনি 4,80,000, কন্ট্রিবিউশন বের করতে পারিস নি তুই, প্রফিট 2,40,000 বের করে দিয়েছিস, তার মানে কত এটা 2,40,000 বের করে দিয়েছিস, আর এটা 12 লাখ জানিস, বের করতে হবে তখন, তখন মাঝখানগুলো বের করতে পারবি। তো এইগুলো তোকে সিস্টেম মাথায় রাখতে হবে, কিভাবে করবি, কিভাবে করবি, কোনো সমস্যা নেই। তুই দেখ ভয় লাগছে, ভয় লাগার কিছু না, আগে ফরম্যাট সাজিয়ে দিতে পারবি তো, এটা সাজিয়ে নিতে হবে, তুই নিজের মতন লেখ, কোনো সমস্যা নেই। এটা সাজিয়ে নিজের মতন নিজের ভাষায় লেখ, নিজে যেটা বুঝতে পারছিস সেটা লেখ, আমার কথাটা বুঝতে পারছিস তো, এবং নিজে এটা বুঝতে পারছিস তার মধ্যে এই দুটো জন্য তুই যেটা বের করবি এই দুটো জন্য তার মধ্যে চলে আসে, বুঝতে পারলি তো, কোনো অসুবিধায় নাম্বার কাটবে না। আগের বছর এসেছিল তোর করেছিল, ঠিক আছে তো। আচ্ছা দেখ কোশ্চেন কি বলেছে, করানো ছিল, বলছে ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট পিভি রেশিও বের করতে বলেছে, ব্রেক ইভেন সেল বের করতে বলেছে, ঠিক আছে তো। তো পিভি রেশিও ব্রেক ইভেন সেল হয়ে যাবে, আর বলছে ব্রেক ইভেন সেল বের করো যদি সেলিং প্রাইস যদি 10% কমে যায় তাহলে কি হবে, এন্ড একসঙ্গে সেলিং প্রাইস যদি 10% কমে যায় এন্ড ফিক্সড কস্ট যদি 90,000 টাকা বেড়ে যায় তাহলে কি হবে, তাই তো। তাহলে প্রথমে সাজাতে হবে, প্রথমে কি করব বল, সেলস অ্যান্সার সলিউশন আসছে, সেলস কত বলেছিল 25 লাখ টাকা। আচ্ছা এখানে কি লিখবো, প্রথমে পার্সেন্টেজে ঘর করবো, তাই তো, প্রথমে পার্সেন্টেজে ঘর করবো, তারপর অ্যাকচুয়ালে ঘর করবো, তারপর বিইপির ঘর করবো। আচ্ছা মার্জিন অফ সেফটি কত না দরকার নেই, সেলস, আর এটাকে 100 লিখলাম, এর থেকে মাইনাস করবো কি ভিসি কত 5 লাখ টাকা, তাহলে কত হবে 25 লাখ থেকে 5 লাখ বাদ দিলে 20 লাখ টাকা, তাহলে কত হয় 25 লাখ টাকার মাল বেচে 20 লাখ টাকা কামিয়েছি, তাই তো। তাহলে কত পার্সেন্ট কামিয়েছি, 25 মাল বেচে আমরা দেখাচ্ছি, 25 মাল বেচে 20 কামিয়েছি, 20 বাই 25, এটা হলো 20, ঠিক আছে তো। এই বেরোলো, এর থেকে কি মাইনাস করতে হয়, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করব, ফিক্সড কস্ট কত বলেছে 4 লাখ টাকা, বাদ দিয়ে কি হলো 16 লাখ টাকা তোর প্রফিট, 16 লাখ টাকা প্রফিট। এবার এখানে প্রফিট কত হবে, 0 হবে জানি আমরা, এটা 0 হলে এটা 4 লাখ টাকা, তাহলে এটাও 4 লাখ টাকা, তাই তো। 4 লাখকে 4 লাখ ইন্টু 100/80 কত হচ্ছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা হলো বিইপি, তাহলে এটা কত হলো 1 লাখ টাকা, শেষ।
প্রথম পার্টের অ্যান্সার হয়ে গেল। প্রথম পার্ট কি দুটো এ আর বি দুটো অ্যান্সার হয়ে গেল, তাই না? এ আর বি নাম্বার কত কত ছিল জানিস? সেটাই দেখ, জেনারেল এসেছিল অঙ্কটা, যে নাম্বারগুলো বলছি। এখানে ওরা বলেছিল অঙ্কটায় পিভি রেশিও করার জন্য তোমাকে আমি 3 নাম্বার দেবো। এই অঙ্কটায় পিভি রেশিও করার জন্য 80% 3 নাম্বার পেয়ে গেছে। আর কি এসেছিল পরীক্ষায়? ব্রেক ইভেন সেলস করার জন্য, মানে কোনটা ব্রেক ইভেন সেল, 5 লাখ টাকা বের করার জন্য তোমাকে 3 নম্বর, 3 3 6 দিয়ে দিলাম, ঠিক আছে তো? আর শুধুমাত্র পরের পার্টটার জন্য 4 নম্বর, 3 3 4। তাহলে বুঝতে পারি তো? এটা তো শুধু এরকম করে আসার নাম্বার দেবে না, তোকে লিখতে হবে। লেখা শিখিয়েছি, কি লিখতে হয় বল? পিভি রেশিও। বল পিভি রেশিও কে লিখতাম কি করে? কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। তাহলে কন্ট্রিবিউশন কত? কন্ট্রিবিউশন 20 লাখ আর সেল 25 লাখ ইনটু 100, 80%। ভাব, এইটা সাজানোর পর এইটুকু করে দিলি মানে 3 নম্বর পেয়ে গেলি সঙ্গে সঙ্গে। তারপর কি করবি? বিইপি। বেশি করতে বলেনি তোকে কোনো ইউনিট, আর ইউনিট তো বের করতেই পারবো না, এখানে বের করতে পারবো না, ইউনিট তো বলেনি। তাহলে বিইপি কি করে বের করেছিলাম বলতে? 5 লাখ টাকা, মনে পড়ছে তো? হ্যাঁ স্যার। তাহলে কর, কি লিখবো? ফিক্স কস্ট বাই পিভিআর, 4 লাখ বাই 80%, কত হলো? 5 লাখ। আর কি বলেছিল এখানে সাজানো আছে? বলছে সেল যদি 10% কমে যায়, তাই তো? সেল যদি 10% কমে যায়, তো আমি এখানে ঘর সাজিয়েছি, ঠিক আছে? রিভাইজড ঘর করলাম। কি বলছে? সেল যদি কত পার্সেন্ট, কি বলে? সেল যদি 10% বল কমে যায়, সেল যদি 25 লাখ ছিল, 10% কমলে কত? 22 লাখ 50, হয় কি না? বল দেখি ডাইরেক্ট, কি রে? 25 লাখ ছিল, 10% কমলে কত? 2.5 লাখ। 25 থেকে 2.5 বাদ দিলে কত? 22 লাখ 50। ভেরিয়েবল কস্ট আর কিছু বলে, যা ছিল তাই আছে। 22 লাখ 50 থেকে 5 লাখ বাদ দিলে কত হচ্ছে? 17 লাখ 50,000। ঠিক আছে, 17 লাখ 50,000, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ফিক্স কস্ট কত হবে? 90,000 টাকা বেড়ে গেছে, মানে 4 লাখ ছিল, 90,000 বাড়লে 4 লাখ 90। যদিও দরকার নেই তবু কর 17 লাখ 50 থেকে 4 লাখ 90 বাদ দে, 12 লাখ 60। পার্সেন্টেজ নতুন করে বের করতে হবে, তোরা সবাই জানিস, নতুন করে বলার কিছু নেই। করতে হবে। 22 লাখ 50,000 টাকার মাল পেয়েছে, 17 লাখ 50,000 টাকা কামিয়েছিস, তাই তো? কত? তাহলে এটা বাদ দিয়ে কত হচ্ছে? করে দেখ। এটা দিও, এটা 4 লাখ 90। হ্যাঁ, তাহলে এটা কত? 4 লাখ 90 হচ্ছে, তাই তো? তাহলে ক্যালকুলেটর বাদ 4 লাখ 90 বাই করে দেখ কত হচ্ছে। ক্যালকুলেটর যখন লিখবি কি লিখবি? 4,90,000 ডিভাইড বাই 77 পয়েন্ট কত হয়? 6 লাখ 30। ডাইরেক্ট 6 লাখ 30 বেরিয়ে গেল, 6 লাখ 30। এটা হচ্ছে বিইপি, মানে কি? বিইপি ডিভাইড বিইপি, ঠিক আছে? 6 লাখ 30 থেকে 4 লাখ 90 বাদ দিয়ে কত হচ্ছে? 1 লাখ 40। এই অঙ্কটা আগের বার জেনারেল এসেছিল, 10 মার্কস দিয়েছিল। তাহলে তুই যখন সাজাবি, এ বি হলো তো, এটা এ বি, সিটা লিখবো সবার টাকায়। নিচের পোর্শনটা টাকা আছে তো? এই নিচের পোর্শনটা টাকা আছে তো? নিচের পোর্শন টাকা গেলে আমি এখানে মুছে দেখিয়েছি কি লিখতে হবে। কি লিখতে হবে দেখ, আমি তোকে বলে দিচ্ছি, প্রত্যেককে বলেছি কি লিখতে হবে। এটা কি লিখতে হবে ভালো করে শুনে নে, কেননা এখানে কি বলেছিল? বলছে সেল যদি 10% কমে যায়, তাহলে এখানে তোকে লিখতে হবে ইফ, ভালো করে শুনবি, লিখবি ইফ সেলিং প্রাইস রিডিউসড বাই, কি লিখবে? আমরা লিখবো রিডিউসড বাই 10%। রিডিউসড বাই 10%, সেলিং প্রাইস 10% কমে যায়, তখন কত হবে? সেল কত হবে? ইফ সেলিং প্রাইস রিডিউসড বাই 10%, তখন লিখবো কি? লিখবো রিভাইজড। আমরা লিখবো রিভাইজড সেলিং প্রাইস কত হবে? 22 লাখ 50,000। দেখিয়ে দিলে খুব ভালো হয়ে গেল, 22 লাখ 50 হয়ে গেল, কোনো সমস্যা নেই। এন্ড রিভাইজড ফিক্সড কস্ট ইফ সেলিং প্রাইস রিডিউসড বাই 10% এন্ড ফিক্সড কস্ট ইনক্রিজ বাই 90,000। তাহলে রিভাইজড ফিক্সড কস্ট কত হবে? কত ছিল বল? 4,90,000, ঠিক আছে? তারপর নিচে লেখ রিভাইজড পিভি রেশিও কত হবে? রিভাইজড পিভি রেশিও কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। কন্ট্রিবিউশন কত ছিল বল? 17,50,000 বাই কত? বাই 22,50,000 ইনটু 100, কত হচ্ছে বল?
ওইটা করেছিলাম 77.77%। লাস্ট কি করব, বিইপি, ফিক্স কস্ট বাই পিভি রেশিও। ফিক্স কস্ট ছিল ফিক্স কস্ট ডিভাইড বাই 77.77%, তাহলে অ্যান্সার কত বেরিয়েছিল, 6,30,000। এইভাবে তোকে লেখাগুলো লিখতে হবে, বুঝতে পেরেছিস, লেখাগুলো এভাবে তোকে সাজাতে হবে। তাহলে আশা করি বোঝা গেল অঙ্কটা। যেটা এবার যে অঙ্কটা করব 2022 জেনারেল 79, সাম নাম্বার 79 কি বলছে, ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেল বের করতে হবে, তোরা নিশ্চয়ই এতগুলো অঙ্ক করার পর বুঝে গেছিস, কিন্তু আমাদের যে নিয়ম ফরম্যাট সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে, ফরম্যাট সুন্দর করে সাজাতে হবে, অঙ্ক করার দরকার নেই, অঙ্ক তুই এমনি পেরে যাবি, বুঝিস তো। কি লিখবো এখানে বল, সেলস, তার থেকে মাইনাস করবো কি ভিসি, হবে কন্ট্রিবিউশন, মাইনাস করবো কি ফিক্স কস্ট, হবে প্রফিট। প্রথমে পার্সেন্টেজে ঘর করব, ঠিক আছে তো। তারপর কি শিখেছি বল, 2020 সাল, তাই তো, 2020, 2021 চেঞ্জ, শেষ, তাই তো। তাহলে বল তোরা প্রত্যেকে বল, সেল কত ছিল, 3 লাখ টাকা, 2020-তে 3 লাখ টাকা, 2021-এ কত বলেছিল, 4 লাখ টাকা। চেঞ্জ কত হলো স্যার, 1 লাখ টাকা। তারপর স্যার প্রফিট বলেছিল 2020-তে কত, 20,000 টাকা, আর 2021-এ 30,000 টাকা। চেঞ্জ কত হলো, 10,000 টাকা। বাহ, ভেরি গুড। ফিক্স কস্ট এখানে একটা কিছু হবে, তাহলে এখানে যে টাকাটা হবে এখানেও সেম টাকা হবে, তাহলে এখানে কত হবে, 0 হবে। কি বুঝতে পেরেছিস তো, প্রত্যেকে বুঝে গেছিস, না বোঝার কিছু নেই, ঠিক আছে তো। এইবার তোদের কি শিখিয়েছিলাম, যে সেই যেই টেকনিকে যাব, এখানে 10,000 হলে এখানে 10,000, হ্যাঁ কি না, কি শিখেছিলাম তোদের, হ্যাঁ স্যার মনে পড়ছে, আমরা চেঞ্জের ঘরটাকে ফোকাস করব। 1 লাখ টাকার মাল বেচে 10,000 টাকা লাভ হয়েছে, তাই তো, 1 লাখ টাকার মাল বেচে 10,000 টাকা লাভ হয়েছে, কত পার্সেন্ট লাভ হয়েছে, 10%। দেখ 10%, এখানে হয়ে গেল 10%, 10, এখানে হয়ে গেল 100, এটা হয়ে গেল 90। এবার দেখো হয়ে গেল 3 লাখে 90%, 2,70,000, 2,70,000 হলে এটা 30,000, এটা 30,000 হলে এটা 10,000, তাই তো, আর এটা 10,000 হলে এটা 10,000, তাই না। আবার 4 লাখে 90% মানে 3,60,000, 3,60,000 মানে এটা 40,000 হয়ে গেল। আর এটা কত হচ্ছে বল, 90,000। কি রে ভাই, ঘর সাজানো কমপ্লিট হয়ে গেল। কি বের করতে বলছি তোকে, ব্রেক ইভেন সেলস। তাহলে এত কিছু করতে হবে না, কিন্তু লেখালেখি করতে হবে এখানে, অঙ্কটায় লেখালেখি করতে হবে। কি লিখবো প্রথমে বল, স্যার পিভি রেশিও, বল পিভি রেশিও, কে বলবি পিভি রেশিও কি করে বের করলি, স্যার 10,000 বাই 1 লাখ। তাহলে 10,000 মানে কি, চেঞ্জ, কার চেঞ্জ, কন্ট্রিবিউশনের চেঞ্জও বলতে পারে, আবার কেউ প্রফিটের চেঞ্জও বলতে পারে, তোর মন যেটা চায় সেটাই লেখ। তুই যদি মন চায় কন্ট্রিবিউশনের চেঞ্জ লিখতে, তুই কন্ট্রিবিউশন চেঞ্জ লিখবি, তোর যদি মন চায় প্রফিটের চেঞ্জ লিখ, প্রফিটের চেঞ্জ লিখবি। বল কার চেঞ্জ লিখবো, কন্ট্রিবিউশনের চেঞ্জ লিখবো, বাহ ভেরি গুড। চেঞ্জ ইন কন্ট্রিবিউশন লিখবো, চেঞ্জ ইন কন্ট্রিবিউশন, CONTRIBUTION, চেঞ্জ ইন কন্ট্রিবিউশন বাই চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন সেলস ইনটু 100 হয়ে গেল, কত হলো, 10%। তারপর বল, জানিস তোরা শোন, আমার কাছে শোন, তোরা না ব্রেক ইভেন পয়েন্ট বের করার ফর্মুলা বলি স্যার ফিক্স কস্ট বাই পিভি রেশিও, তুই করতে পারবি, তোকে অ্যালাউই করবে না ফিক্স কস্ট বাই পিভি রেশিও লেখা। কেন অ্যালাউ করবে না, কোশ্চেনে ফিক্স কস্ট বলেছিল, তাহলে ফিক্স কস্ট বের করতে হবে, ডাইরেক্ট করে নে, কারণ তোর যখন এটা সাজানো হয়ে গেছে, তোকে যারা এইভাবে করবে না, তারা অনেক সাজিয়ে গুছিয়ে লিখবে। ওরা কি করবে, ওরা আগে ভেরিয়েবল রেশিও বের করবে, তারপর করবে ভেরিয়েবল কস্ট, তারপর করবে কন্ট্রিবিউশন, তারপর করবে ফিক্স কস্ট। আমাদের দরকার নেই, আমরা ডাইরেক্ট ফিক্স কস্ট, কারণ আমরা ওয়ার্কিংস করে দিয়েছি। ফিক্স কস্ট বের করার ফর্মুলা কি, দেখ বোর্ডের দিকে তাকিয়ে বল, এটা কি করে বের করি, 10,000 স্যার 30 মাইনাস 20, হ্যাঁ কি না, 30 মাইনাস 20 করে, 30 মাইনাস 20 করে, তাহলে কি বলবো স্যার, কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট, কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট, ফিক্স কস্ট, কন্ট্রিবিউশন। যে কোনো একটা ইয়ার ধরে করতে পারিস কন্ট্রিবিউশন, যে কোনো একটা, হয় 20 ইয়ার ধরে কর, নাই 21 ইয়ার ধরে কর। 20 কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা দেখ, তোকে শিখিয়ে দিচ্ছি, সেলস মাইনাস ভেরিয়েবল রেশিও। কার অসুবিধা, কারোর অসুবিধা হওয়া উচিতই নয়, এখানে সেলের সঙ্গে ভেরিয়েবল রেশিও গুণ করলে কন্ট্রিবিউশন হয়, ঠিক আছে। মাইনাস কি, প্রফিট। কোন সাল করছি স্যার, 20 সাল করছেন, 20 সালে প্রফিট কত ছিল, 20,000 টাকা। তাহলে সেলস কত স্যার, 3 লাখ ইন্টু কত পার্সেন্ট বল, 3 লাখ ইন্টু 10% মাইনাস 20,000, তাহলে 30 থেকে 20 বাদ দিলে 10,000 টাকা। এটা দেখে দিলি, বুঝতে পেরেছিস।
এবার কি করবো লাস্ট বিইপি, এবার তুই কর, কেউ আটকাবে না। ফিক্সড কস্ট বাই পিভিআর, ফিক্সড কস্ট বাই পিভিআর। তা ফিক্সড কস্ট কত ছিল অঙ্কে বল? 10,000। পিভিআর কত? 10%, তাই তো? ও বিইপি তো করিনি আমরা, বিইপি করিনি তো, যদি এখানেই করে দিলাম হয়ে গেছে তো এখানে 1 লাখ টাকা। দেখ এটা কত হয়? 0, তাই তো? এটা 0 হলে ফিক্সড কস্ট এখানে 10,000 হবে, তাহলে সেই 10,000 টাকা এখানে, এখানে 1 লাখ, তাই তো? তাহলে এটা 90,000। ঠিক আছে, হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। দেখ, দেখেছিস তো 2022 জেনারেলটাও হয়ে গেল, মানে 2022 পেপারটা পুরো সলভ করে দিলাম, অনার্স জেনারেল পুরো সলভ করে দিলাম, মার্জিনাল কস্টিং, সিইপি অ্যানালাইসিস। 2019 সালে জেনারেলের অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? পেজ নাম্বার পিডিএফ এর 73 পেজের, ঠিক আছে, সরি 11, পেজ নাম্বার 11 এর 73 নম্বর সাম, ঠিক আছে? তো কি বলেছে দেখ, বলছে ইন আ ফ্যাক্টরি প্রেজেন্ট সেল 12 লাখ টাকা, সেল বলে দিয়েছে 12 লাখ টাকা, ব্রেক ইভেন সেল বলে দিয়েছে 7.5 লাখ টাকা, ফিক্স কস্ট বলে দিয়েছে কত? ফিক্স এক্সপেন্স যেটা বলে 1.5 লাখ টাকা। ফাইন্ড আউট প্রেজেন্ট প্রফিট, প্রেজেন্ট প্রফিট বের করতে বলেছে। সেলস টু আর্ন প্রফিট 50,000, মানে প্রফিট যদি 50,000 টাকা হয় তাহলে সেল কত? আর বলছে কি প্রফিট টু বি আর্ন ফ্রম সেল অফ রুপিস 15 লাখ, 15 সেল 15 লাখ টাকা হলে প্রফিট কত? আর বলছে ব্রেক ইভেন সেল বের করে দাও যদি ফিক্স কস্ট যদি ইনক্রিজ করে 2 লাখ টাকা, ফিক্স কস্ট যদি 2 লাখ টাকা হয়ে যায়, মানে আগেকার চলে ফিক্স কস্ট 1.5 লাখ, ওর জায়গায় 2 লাখ হলে ব্রেক ইভেন সেল কত হবে? তো সাজা, প্রথমে লেখ সেলস, তার থেকে মাইনাস করব কি ভেরিয়েবল কস্ট, হবে কি কন্ট্রিবিউশন, বাদ দিয়ে হবে কি ফিক্স কস্ট, হবে কি কি হয় প্রফিট বা লস যেটা বলিস। প্রথমে পার্সেন্টেজের ঘর কর, তারপর অ্যাকচুয়ালের ঘর কর, হয়ে যাবে, আর কিছু মনে দরকার নেই। আচ্ছা, না আরেকটা ঘর করতে হবে কি ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে? তো তো দেখ সেল কত বলেছে? 12 লাখ টাকা, এখানে লেখ সেল 12 লাখ টাকা। ব্রেক ইভেন সেল বলেছে কত? 7.5 লাখ, এখানে লেখ 7.5 লাখ টাকা, হয়ে গেল, লিখে দিলাম। ফিক্স কস্ট বলেছে কত? 1.5 লাখ টাকা, তা ফিক্স কস্ট তো সব জায়গায় সমান, ফিক্স কস্ট 1.5 লাখ টাকা। ব্রেক ইভেন পয়েন্ট বুঝতে পারছিস তো? আর এখানে কত? 1.5 লাখ টাকা হবে, এটা 1.5 লাখ টাকাই হবে, কারণ ফিক্স কস্ট আমরা কি জানি, ফিক্স কস্ট সব জায়গায় তো সেম হয়, তো 1.5 লাখ 1.5 লাখ লিখে দিলাম। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? যেখানে নো প্রফিট নো লস সিচুয়েশন, প্রফিট লস 0, 1.5 লাখ হলে এটাও 1.5 লাখ, তাই তো? এটাও 1.5 লাখ হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে? এটা 6 লাখ, ঠিক আছে? তো এইবার দেখ সুন্দর হয়তো করতে হবে তোকে, এইগুলো তোকে বের করে ফেলতে হবে, কারণ তোরা কি জানতি মনে কর পিভি রেশিও, তাই তো? পিভি রেশিও করতি তো, পিভি রেশিও কি করতাম? পিভি রেশিও নিশ্চয়ই বের করার ফর্মুলা মনে আছে, বাট করবো পিভি রেশিও। আচ্ছা তোরা বল না, পিভি রেশিও বাদ দে, পরে করবো। ব্রেক ইভেন পয়েন্ট মনে পড়ছে? ব্রেক ইভেন পয়েন্ট কি করে বের করতাম বলতে পারবি? কি করে বের করতাম বল? ব্রেক ইভেন পয়েন্ট বের করার ফর্মুলা কি ছিল? ফিক্স কস্ট, এতগুলো করার পর নিশ্চয়ই তোমার মাথায় ঢুকে গেছে ফিক্স কস্টকে পিভি রেশিও দিয়ে ডিভাইড করলে ব্রেক ইভেন পয়েন্ট বেরিয়ে যায়, হ্যাঁ কি না? এখানে এরকম অঙ্ক আগে করানো ছিল, বল ব্রেক ইভেন পয়েন্ট, ভালো অঙ্ক ছিল, অঙ্কটা ভালো অঙ্ক ছিল। ব্রেক ইভেন পয়েন্ট কত? 7.5 লাখ টাকা হচ্ছে, 7.5 লাখ। ফিক্স কস্ট কত স্যার? 1.5 লাখ টাকা, তাহলে পিভি রেশিও বেরিয়ে যাবে এখান দিয়ে, বল কত সুন্দর ইজি হয়ে গেল না? তা পিভি রেশিও কত হলো? পিভি রেশিও কত হলো বল? 1.5 লাখ বাই 7.5 লাখ ইন্টু 100, 20%। বল এটা কি বুঝতে অসুবিধা হয়েছে কারোর? এটা কি বুঝতে অসুবিধা হয়েছে? তুই দেখ, তুই এখানে সুন্দর করে দেখ, তুই বলি স্যার আপনি প্রতিটা অঙ্কে পিভি রেশিও সাজাতেন, তুই দেখ কিচ্ছু করার নেই, তুই এখানে সাজাতে পারছিসই না, তুই এখানে সাজাতে পারবি না, কিছু করার নেই, তোর হাতেই নেই। যেহেতু তোর হাতে নেই, পিভি রেশিও করতে পারছিস না, ওরা তোকে ইনফরমেশন দিয়েছে কি, ওরা তোকে ব্রেক ইভেন পয়েন্ট বলে দিয়েছে, তাহলে ওর উপর বেস করে তোরা কি করে করতি? স্যার এখানে একটা পার্সেন্টেজ দিয়ে তো, এটা বাই এটা করে এটা বেরোতো, তাহলে এটার সঙ্গে এটা করলে এটা বেরোবে না, তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার বেরিয়ে যাবে 20, তাহলে এটা 20 লিখে দে, এটা 20 লিখে দে, তাহলে এটা যদি 20 হয়ে যায় তাহলে এটা কত? 100, তাহলে এটা কত হলো? 80, তাহলে এটা কত হবে স্যার? 12 লাখে 80 মানে 9 লাখ 60, তাহলে এটা কত হলো বল? 2 লাখ 40, তাহলে 2 লাখ 40 90,000, বল মাথায় ঢুকলো কি ঢুকলো না? এটাই তো তোকে দিয়েছিল, কিন্তু তোকে লিখে দেখাতে হবে। আমি এখনো পর্যন্ত কি লিখতে পেরেছি জানিস? কি লিখতে পেরেছি আমি? অনলি পিভি রেশিও লিখতে পেরেছি, আর কিছু লিখতে পারিনি এখনো পর্যন্ত। তো পিভি রেশিও হলো, তারপর কি হবে? প্রফিট কি করে বের করলি প্রফিট তুই?
তুই প্রফিট কি করে বের করলি বল আমাকে, বল 90,000 টাকা, তোকে দেখাতে হবে তো। স্যার এইভাবে বের করলাম প্রফিট। কিভাবে কিভাবে বের করলি তুই প্রফিট 90,000 টাকা? প্রফিটটা কি করে বের করলি? এই কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে প্রফিট বের হচ্ছে, একই না? ঠিক আছে, সি মাইনাস এফ। সি সি কি বলেছিল কোশ্চেনে? সি বলেছিল না স্যার? সি বলেনি। সি কি করে বের করেছিস? স্যার 12 লাখ টাকার উপর আপনি করেছেন 20%, তাই করে তো সি বেরিয়েছে, একই না? মাইনাস ফিক্সড কস্ট তো বলে দিয়েছিল। এর চেয়ে বেশি দেখাতে হবে না, এনাফ দেখিনি, এনাফ। বল এখান থেকে সাজাতে পারছিস? কোনো কঠিন লাগছে না। তাহলে কত হচ্ছে স্যার? 90,000 টাকা। বল কোনো ডাউট আছে? না স্যার কোনো ডাউট নেই। এটা কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। দেখ 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর অ্যান্সার কি বলেছে? প্রফিট যদি 50,000 টাকা হয় তাহলে সেল কত? দেখ প্রফিট যদি 50,000 টাকা হয় তাহলে সেল কত? তাহলে প্রফিট হলে 50,000 টাকা, তো জানতে চাইছে কি সেল কত, তাই তো, সেলের টাকা। তাহলে এখানে কত ভাই? ফিক্সড কস্ট তো অলওয়েজ সেম হবে, হ্যাঁ কি না? 1.5 লাখ। তাহলে এটা কত হলো? 2 লাখ টাকা। 2 লাখ বাই 20%, 2 লাখ বাই 20% করলে তো সেল বেরিয়ে যাবে। বল 2 লাখ বাই 20% করলে কত হয়? 10 লাখ। 10 লাখ বেরিয়েছিল স্যার? 10 লাখ, 10 লাখ হয়ে গেল। দেখ কিন্তু বারবার বলছি এটা তোকে করে দেখাতে হবে, তুই কি করে করলি দেখাতে তো হবে। কোশ্চেন বুঝতে পারছিস তো? তাহলে লেখ কি ছিল, পয়েন্টটা লিখতে হবে তোকে। কি বলেছিল? সেলস টু আর্ন প্রফিট। কি লিখলাম? সেলস টু আর্ন প্রফিট। সেলস টু আর্ন প্রফিট অফ রুপিস কত? 50,000 অফ রুপিস। সেলস টু আর্ন প্রফিট অফ রুপিস কত বললাম বল? 50,000, মানে 50,000 টাকা প্রফিট হলে সেল কত? এটা দেখ বোনের দিকে তাকাই, 10 লাখ কি করে বেরোলো বলতে পারবি কেউ? 10 লাখ কি করে বেরোলো? স্যার এই 2 লাখকে 20% দিয়ে ভাগ করলে 10 লাখ বেরোলো, তাই তো? তাহলে এটাই তোকে লিখছি, কোনো কঠিন নেই। তাহলে কি করে করব? কি বললাম বল? কি বললাম বল? তোরা বল কি বললাম? স্যার 2 লাখ বাই 20%, 2 লাখ বাই 20, তাই তো? তাহলে 2 লাখ টাকা কি ছিল স্যার? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন কি করে বেরিয়েছিল? স্যার এই দুটো যোগ করে কন্ট্রিবিউশন বেরিয়েছিল, তাই তো? তাহলে ফর্মুলা কি? ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড বাই কি করেছিলাম স্যার? 20%। মানে কি 20% মানে কি? পিভি রেশিও। ব্যাস হয়ে গেল। তাহলে ফিক্সড কস্ট দেখবি কত স্টুডেন্ট দেবি পরীক্ষা হলে যখন যাবে, এই পরীক্ষার হলে ঢুকবে, ভালো করে শুনলে, পরীক্ষা হলে যখন ঢুকতে যাবে দেখবি একটা চার্ট বের করবে, একটা চার্ট, দেখেছিস? একটা চার্ট বের করবে, চার্ট বা দেখবি টেনে যাবে, অনেকে টেনে যেতে চার্ট পড়তে যাবে, এপিভি রেশিও ফর্মুলা মুখস্থ করতে যাবে। কোনো মুখস্থ করার দরকার নেই, কোনো মুখস্থই করার দরকার নেই। ফর্মুলা উইদাউট মুখস্থ দিয়ে ফর্মুলা নেমে যাবে, ফর্মুলা কিছু মুখস্থ করতে হবে না। এই টেকনিকটা তোকে শিখতে হবে, ঠিক আছে তো? ফিক্সড কস্ট কত? 1.5 লাখ টাকা। প্রফিট কত? প্রফিট স্যার প্রফিট তো 50,000 টাকা, ডিভাইড বাই পিভি রেশিও কত? 20%, কত হলো? 10 লাখ টাকা। আর কিছু বলেছিল কোশ্চেন? স্যার আরেকটা পার্ট বলেছিল, বলছে ফিক্সড কস্ট যদি 2 লাখ টাকা হয়ে যায় তাহলে ব্রেক ইভেন সেল কত? ফিক্সড কস্ট যদি 1.5 লাখ টাকা হয়ে যায় তাহলে ব্রেক ইভেন সেল কত? কি বলেছে বল? আগে বলি, সরি ফিক্সড কস্ট কত বললাম? 2 লাখ টাকা। 2 লাখ টাকা ফিক্সড কস্ট যদি 2 লাখ টাকা হয়ে যায় তাহলে আলাদা করে কিছু করতে হবে না। দেখ এদিক টাকা না, বোর্ডের দিকে টাকা, সব কতগুলো পার্ট হলো বুঝছিস? কি কি পার্ট হলো? এবার শোন কি বলেছে বল? ফিক্সড কস্ট কত হয়ে গেলে? ফিক্সড কস্ট 2 লাখ টাকা হয়ে গেলে ব্রেক ইভেন সেল কত? আরে কিছুই করবি না, তুই 2 লাখ বাই 20% কর, হয়ে গেল তো অঙ্ক, তাই তো? 2 লাখ বাই 20% কর, হয়ে গেল অঙ্ক। নাকি বুঝিস বল? কি চেঞ্জ করতে হবে? আরে তোরা যে ভাবছিস স্যার প্রথম দিয়ে অঙ্ক করবো, আরে ভাই সেল এই দুটোর মধ্যে একটাও চেঞ্জ বলেছে? চেঞ্জ কে বলেছে? ফিক্সড কস্ট, কি দরকার নেই। তাহলে লিখ ব্রেক ইভেন পয়েন্ট, লিখ তো বিইপি, ফিক্সড কস্ট বাই পিভিআর। তাহলে ফিক্সড কস্ট কত ছিল বল? 1.5 লাখের জায়গায় 2 লাখ। 2 লাখ বাই 20% মানে 5, 2 লাখ ভাগ মানে করে এটা 10 লাখ হয়ে গেল, শেষ। এই তো অঙ্কটা এসেছিল পরীক্ষা। টাফ লাগলো অঙ্কটা? করে দিলাম, আশা করি বুঝতে পেরেছিস। কি বল? প্রফিট যদি 50,000 টাকা হয় তাহলে সেল কত? হ্যাঁ আচ্ছা, সেল 15 লাখ হলে প্রফিট কত? আচ্ছা একটা পয়েন্ট বাকি আছে, তাই তো? সেল 15 লাখ হলে প্রফিট কত? তাহলে সেল যদি 15 লাখ টাকা হয় তাহলে প্রফিট কত? ফিক্সড কস্ট তো অলওয়েজ সেম হবে, কারণ ফিক্সড কস্ট 1.5 লাখ টাকায় হবে, কোনো সন্দেহ নেই এখানে, তাই তো? তাহলে 1.5 লাখে 15 লাখে 80% করলে কত হয়? 12 লাখ টাকা। তাহলে এটা কত? 13 লাখ টাকা। সরি 15 লাখ থেকে 12 লাখ বাদ দিলে 3 লাখ, 3 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে 1.5 লাখ টাকা, হয়ে গেল, শেষ। এই তো, বাট এটা তোকে লিখে দেখাতে হবে। এটা লিখে দেখানো খুব
খুব টাফ। কি লিখবি? তোকে কি বের করতে বলেছে? স্যার প্রফিট বের করতে বলেছে। প্রফিট বের করার ফর্মুলা কি? স্যার প্রফিট বের করার কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট, তাই না? তো করে ফেলবি, হয়ে গেল। এত কি টোকা হয়ে টোকা হয়ে গেলে বল, তাহলে এখানে করে দিচ্ছি আমি। সব টোকা হয়ে পুরো টোকা গেছে, পুরো টোকা গেছে, দেখে নে টোকা পুরো। আচ্ছা টোক দেখে দেখে নে, মিলিয়ে নে পুরো ঠিক করে। আচ্ছা তাহলে এটা লিখে রাখা যাবে, সব টোকা হয়ে গেছে, টোকা হয়ে সব। লাস্ট ও যেটা বললো সেটা করা হয়নি, সেটাই করে দিলাম। তাই তো? কি বলেছিল বল, কোশ্চেনে কি বলেছিল বল না একটু পর। প্রফিট বার করতে বলেছিল। সেল যদি 15 লাখ হয় তাহলে প্রফিট কত, তাই তো বলেছিল। তাই তো? তাহলে কন্ট্রিবিউশন কত হয়েছিল? কন্ট্রিবিউশন তোর 15 লাখ টাকা ইনটু কত পার্সেন্ট? 20% মাইনাস ফিক্সড কস্ট কত ছিল? 1.5 লাখ টাকা। তাহলে 3 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে 1.5 লাখ টাকা হয়ে গেল প্রফিট, তাই না? এটাই তো ছিল কোশ্চেনের মধ্যে। কোশ্চেনটা বুঝলি, জেনারেল কোশ্চেন ছিল, ইজি কোশ্চেন ছিল, খুব একটা টাফ লাগলো না। ঠিক আছে তো? আর কি বলবো, এই অঙ্কগুলো আগেই করা আছে, বহুবার করানো অঙ্ক, জাস্ট প্র্যাকটিস করলাম, অঙ্কটা শেষ হয়ে গেল। অঙ্কটা যে অঙ্কটা করবো এখন, এটাও 2019 জেনারেলে এসেছিল। ঠিক আছে, 2019 জেনারেলে এসেছিল। কত নম্বর অঙ্ক? পেজ নাম্বার 12 নম্বর পেজে, সাম নাম্বার কত? 74। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। যতগুলো অঙ্ক দেখলাম আমি ইয়ারে আসা অঙ্কের মধ্যে আমার এই অঙ্কটা বেস্ট লাগলো, জেনারেলে এসেছিল। দ্য ফলোইং ডেটা আর অবটেইনড ফ্রম দ্য রেকর্ডস অফ আ ফ্যাক্টরি। ডিটেলস গুলো দিয়ে দিয়েছি, আগে সাজাতে থাক না, ডিটেলস সাজাতে থাকি আমরা। কি কি লিখতে শিখেছি আমরা? প্রথমে পার্সেন্টেজের ঘর, তারপর অ্যাকচুয়ালের ঘর, তাই তো? কিন্তু এখানে অ্যাকচুয়াল ডেটা কত ইউনিটের বলেছে বল? 4000 ইউনিট দিয়েছে তো। অ্যাকচুয়াল ডেটা 4000 ইউনিট দিয়েছে, তারপর কি লিখতাম? বিইপি, বিইপি, ব্যাস আগে এইটুকু করি, তারপর অঙ্ক করব। প্রথমে কি লিখতে শিখেছি? সেলস, তারপর ভেরিয়েবল কস্ট, বাদ দিয়ে কি হবে? কন্ট্রিবিউশন, বাদ দিয়ে কি লিখবো? ফিক্সড কস্ট, হবে কি? প্রফিট। এবার দেখ অঙ্কে সেল কত বলেছিল? সেল বলে দিয়েছিল 1 লাখ টাকা, এখানে লিখলাম 1 লাখ টাকা সেলস, এখানে সেলস লিখলাম 1 লাখ টাকা। আর একটু ভালো হবে অঙ্কটা, বেটার হবে, বেটার আন্ডারস্ট্যান্ড হবে। এখানে একের একটা ঘর করি, বেটার হবে, বেটার। এক মানে পার ইউনিট যদি পসিবল হয় তখন করব, এখানে পসিবল এই অঙ্কটাই। ঠিক আছে তো? তাহলে সেলের পার ইউনিট কত করে বলেছে? স্যার 25 টাকা বলেছে, এখানে লিখে দে 25। ঠিক আছে, এবার ভেরিয়েবল কস্ট কত বলেছে? স্যার ভেরিয়েবল কস্ট দেখ তোরাও নিজেরা, আমি এখানে রাফ করে নিচ্ছি, জানি না তোরা করেছিস কিনা, আমি করে নিচ্ছি। ভেরিয়েবল কস্ট করে নিচ্ছি। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টের মধ্যে কি কি হচ্ছে বল? স্যার ম্যাটেরিয়াল কনজিউমড, করেছিস এইভাবে তোরা নাকি একবারে করে দিয়েছিস? নাম্বারটাও একবারে চলে আসবে। ঠিক আছে তো? ভেরিয়েবল ম্যাটেরিয়াল কনজিউম প্লাস ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে তো? প্লাস কি হবে? লেবার চার্জেস। তাহলে ম্যাটেরিয়াল কনজিউম কত দিয়েছে দেখ? 40,000 টাকা। ভেরিয়েবল ওভারহেড কত দিয়েছে? 10,000 টাকা। আর লেবার চার্জেস কত দিয়েছে? 20,000 টাকা। 40 10 50 আর 20 70,000 টাকা। হ্যাঁ কি না? এটাই বেরিয়েছিল 70,000 টাকা। তাহলে এখানে তো ভেরিয়েবল কস্ট 70,000 টাকা লিখলাম, তাহলে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই পার ইউনিট করতে পারবো। কি লিখবো? ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হবে? 70,000 ডিভাইড বাই 4000 কত হচ্ছে রে? 17.50। তাহলে এখানে লিখে দে 17.50। এটা হলো 30,000 আর এটা কত? 7 টাকা 50। সঙ্গে সঙ্গে পিভি রেশিও বেরিয়ে যাবে, এটা 100 আর এটা কত হয়েছিল? 70। পিভি রেশিও 30, যাতে এটা 30 বেরিয়েছিল, এটা হয়েছিল 70। আচ্ছা আমি সঙ্গে সঙ্গে এটা সাজিয়ে নিই, কারণ আমাদের বারবার অঙ্ক ভুল হতে পারে। সাজিয়ে নিই সঙ্গে সঙ্গে। পিভি রেশিও নিচেই করি, পিভি রেশিও ফর্মুলা কি? সি বাই এস ইন্টু 100। সি কত? 7 টাকা 50 বাই 25 টাকা ইন্টু 100 করলে কত বেরিয়েছিল? 30%। তো হয়ে গেল, এত সাজানো হয়ে গেল। তারপর কি বলেছিল? স্যার ফিক্সড ওভারহেড বলেছিল 18,000 টাকা। তাহলে এখানে লেখ ফিক্সড ওভারহেড 18,000 টাকা। তাহলে 30 থেকে 18 বাদ দিলে কত হয়? 12,000 টাকা। ঠিক আছে তো? ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? নো প্রফিট নো লস সিচুয়েশন, মানে প্রফিট লস জিরো। এটা 18,000 টাকা ফিক্সডই বসবে, মানে ফিক্স কস্ট তো সেমই হয়, চেঞ্জ হয় না। তাহলে কি হয়?
জিরো আর এখানে 18,000 জিরো, তাহলে এটা কত হলো 18,000। আমরা কি শিখেছি 30 এর ভ্যালু 18,000 হলে 100 এর ভ্যালু কত কত হয়েছিল 60,000, তাই তো হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা করে কর, লেখ বিইপি কি হবে, ব্র্যাকেটে লিখবো সেলস ভ্যালু। দেখ আর তো সেরকম রিভিশনের ক্লাস হয়তো আর দরকারও হবে না, ভালো করে দেখে নে, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবি, আমাকে আটকাবি, আমি বলে দেবো কোন ডাউট থাকলে। বিইপি কি সেলস ভ্যালু, সেলস ভ্যালু বের করছি, কি করে বের করলাম 60,000, স্যার আপনি বের করলেন এই 30 এর সমান 18,000 হলে 100 সমান কত, তাই তো, তাহলে কি করব 18,000 বাই 30 পার্সেন্টেজ, তাহলে 18,000টা কি ছিল ফিক্স কস্ট আর 30% কি ছিল পিভিআর, হয়ে গেল কত হলো 60,000 টাকা। ঠিক তো, কোনো ডাউট আছে না স্যার? কোনো ডাউট নেই। 60 থেকে 18 বাদ দিলে কত হয় 42,000 টাকা। এবার কি হলো, আমাকে যদি কেউ বলে বিইপি, বলেনি বিইপি ইউনিট বের করতে, তুই নিজে ইজিলি পেরে যাবি, প্রত্যেকে পারবি ইজিলি। স্যার কি করে করবো, আরে 60,000 কে 25 দিয়ে ভাগ করলে তুই ইউনিট বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? কর দেখি 60,000 কে 25 দিয়ে ভাগ কর, 3600 ইউনিট। ইউনিটস, ঠিক আছে তো। তাহলে কি লিখবো, সেলস ভ্যালু এবার ইউনিটে করব, তাহলে কি করে বের করলাম, স্যার আপনি বললেন 60,000 ভাগ 25, তাই তো 60,000 ভাগ 25, তাহলে 60,000 কি ছিল বল, বিইপি, বিইপি সেলস ডিভাইডেড বাই কত কি হবে, কি করলাম বিইপি সেলস ডিভাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট, হ্যাঁ কি না? সেলিং প্রাইস পার ইউনিট, কোন ডাউট আছে? 60,000 বাই কত 25 কত হচ্ছে 2400 ইউনিটস। আমি আরেকটা করব না, তোরা বলতে পারবি এই 2400 অন্যরকম ভাবে বের করা যেত, কিভাবে হতো বলতে, কি 2400 আরেক রকম ভাবে বের করা যেত, কিভাবে হতো বলেছিলাম আগের দিন, শিখিয়েছিলাম 1 লাখ ডিভাইড বাই 4,000। না দেখ আরেক রকম ভাবে বলছি, আমি যেটা জানতে চাইছিলাম 18,000 ডিভাইড বাই 7.5, 7.5 এ যদি একটা ইউনিট পাওয়া যায় তাহলে 18,000 কত ইউনিট, এগুলো করানো ছিল সব আগে থাকতে, ঠিক আছে। তাহলে আমাকে প্রথম কোশ্চেনে অ্যান্সার হলো, এতক্ষণে আমি প্রথম কোশ্চেনে অ্যান্সার কমপ্লিট করালাম। দেখ প্রথম কোশ্চেন কি বলেছিল, একটু তোরা পড়, খুব সুন্দর কোশ্চেন দিয়েছিল, বাট এটাই বলেছিল করতে প্রথম কোশ্চেনে, বাট মানেটা পড়ে দিচ্ছি কি বলেছিল, বলে দ্য নাম্বার অফ ইউনিটস বাই সেলিং হুইচ দ্য কোম্পানি উইল নিদার লস আর কি লুজ বলেছে নট গেইন এনিথিং, মানে কোম্পানি কোনো লসও করবে না, কোম্পানি কোনো লাভও করবে না, কি বলে বিইপি বলে এটা বের করতে বলেছিল, করে দিলাম বুঝেছিস তো। এবার কি বলেছিল, খুব ভালো পয়েন্ট বলেছিল, সবার হলে বলিস আমি মুছবো, কারণ আমাকে মুছে করতে হবে পরের পার্টটা, টুকেন যাদের হয়নি মুছে দিচ্ছি। এবার সবার হলো তো, এটা তো হয়ে গেছে মেন, এটা মুছে দিই, এটা হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন, দেখ প্রথম কোশ্চেন সবাই পেরেছিল, হয়তো কিছু এইভাবে না করুক বা কোনোভাবে অ্যান্সার বের করে দিয়েছিল, তাই তো, কিন্তু সেকেন্ড কোশ্চেন গুলো থেকে মানেগুলো বুঝতে হবে। খুব ভালো অঙ্ক দিল, বারবার বলছি অঙ্কটা খুব যথেষ্ট স্ট্যান্ডার্ড অঙ্ক ছিল। বলছি সেকেন্ড পার্ট বলেছে কি, দ্য সেলস নিডেড টু আর্ন আ প্রফিট 20% অন সেলস, বলছে দ্য সেল, তোকে সেল বের করতে বলে, তোকে সেল কত, সেল জানতে চাইছে, ঠিক আছে, নিডেড টু আর্ন প্রফিট, কোম্পানি সেলের উপর 20% প্রফিট করবে, তাহলে সেল কত জানতে চাইছে, তাই তো। তোরা ধর তোকে কি জানতে চাইছে, সেল, এটা তো সেল জানতে চাইছে, তোর প্রফিট কত বলেছে বল, প্রফিট 20% অন সেল। তাহলে দেখ তোরা এমনি এতগুলো অঙ্ক করার পর একটা ফর্মুলা তো মাথায় ঢুকেছিস, রিকোয়ার্ড সেলস বের করার ফর্মুলা কি রে তোরা বল, রিকোয়ার্ড সেলস বের করার ফর্মুলাটা কি, সেল। ধর তোকে যদি কেউ বলে এই টাকাটা কি করে বেরোবে বল, কি করে এই টাকাটা কি করে বেরোবে, স্যার এইটা এখানে যেটা বলবে তার সঙ্গে এটা যোগ করবেন, এই দুটো যোগ করে এটা বেরোবে, তাই তো, হ্যাঁ কি না বল না। এই টাকা এখানে যে অ্যামাউন্ট, ভাব না তুই 1 লাখ টাকা কি করে বেরিয়েছে, স্যার এই টাকা এই টাকা দুটো যোগ করে এটা বেরোলো, তাই তো, আর এটা দিয়ে এটা ভাগ করলে এটা বেরিয়েছিল, মনে পড়ছে আগের অঙ্কগুলো করলাম তো, আগের অঙ্কটা করলাম তো, করেছি কি রিকোয়ার্ড সেলস, ওটাই বলেছে। তাহলে কি বলে রিকোয়ার্ড সেলস বের করার ফর্মুলাটা কি, তাহলে আমরা বেশি মাথা খাটাতে হবে না, ডাইরেক্ট ফর্মুলা চলে যাই। কি ছিল ফর্মুলা, ফিক্স কস্ট প্লাস প্রফিট ডিভাইড বাই পিভি রেশিও, বলতে পারি তো, এরকম ছিল তো একটা, বল ফিক্স কস্ট প্লাস প্রফিট বাই পিভি রেশিও, এরকম একটা ছিল, বাট এই ফর্মুলা এখানে লাগবে কিনা সেটা পরের কথা, এরকম ছিল তো সেল বের করার ফর্মুলা, ঠিক আছে তো। তাহলে এখানে লেখ ফিক্স কস্ট বাই প্রফিট, ফিক্স কস্ট প্লাস প্রফিট বাই পিভি রেশিও, আমাকে কি বলেছে প্রফিট কত বলেছে অঙ্কে, প্রফিট কি বলেছে সেলের 20%, তাহলে আমি এখানে জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, কি অ্যাজিউম করছি, মনে করি সেল তো জানি, সেল জানি অঙ্কে বল না, সেল জানি কোশ্চেনে সেল বলেছে না স্যার সেল বলেনি, ধরে নিচ্ছি সেল, অ্যাজিউম সেল কত,
সেলস ভ্যালু কত, ধরেছি সেল ভ্যালু ছিল x, ঠিক আছে, সেল ভ্যালু x বেরিয়ে গেল, তাহলে সেল ভ্যালু যদি x বেরিয়ে যায় তাহলে প্রফিট কত বল, প্রফিট কত বলেছে বল, x এর 20%, x এর 20% মানে কত 0.2x, তাহলে ফিক্স কস্ট কত, ফিক্স কস্ট তো সেমই হবে 18000 প্লাস 0.2x, ঠিক আছে তো। পিভিআর কত ছিল, পিভিআর 30%, আর রিকোয়ার্ড সেল কত, সেল তো ধরেই নিয়েছিস x, তাহলে কত হবে স্যার 0.3x, আর এটা আসলে কি হয় -0.2x ইকুয়াল টু 18, এইভাবে করেছিলি কি তুই অঙ্কটা, হ্যাঁ এটা হয়ে গেল, তাহলে কত হবে 0.1x ইকুয়াল টু 18000, তাহলে x কত হবে কর 1,80,000। কারো ডাউট থাকলে বল, আমি বুঝিনি বলে দে, বোঝাবো, তারপর না বোঝার কিছু আছে দেখ, বুঝতে পেরেছি অঙ্কটা কিভাবে করলাম। তাহলে x কত হলো, আচ্ছা x কাকে ধরেছিলাম, সেল ভ্যালু হচ্ছে 1,80,000, তোকে যদি বলে সেল ইউনিট কত বের করতে পারবি এখান থেকে, সেল ইউনিট 1,80,000 ডিভাইড বাই কত করেছিল বললো 25 দিয়ে ভাগ কর, কত হচ্ছে দেখ 7,200 ইউনিট, শেষ হয়ে গেল। বল বুঝতে পারছিস, করেছিস তো, যারা করিসনি করে নে, বুঝেছিস কিনা দেখ। কোশ্চেনে মেন অঙ্ক করা মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য কোশ্চেনের মানে বোঝা, কি বলতে চেয়েছে, কি জানতে চাইছে, এটা আগে বোঝ। হয়ে গেল দুটো পয়েন্ট, আর দুটো পয়েন্ট করবো, শেষ হয়ে যাবে অঙ্ক। নেক্সট পয়েন্ট কি বলেছে দেখ, বলছে দ্য এক্সট্রা ইউনিট হুইচ শুড বি সোল্ড টু অবটেন দ্য প্রেজেন্ট প্রফিট, ঠিক আছে, বলছে দ্য এক্সট্রা ইউনিট হুইচ শুড বি সোল্ড, মানে এক্সট্রা কত ইউনিট তোকে মাল বেচতে হবে প্রেজেন্ট প্রফিটটা অবটেন করার জন্য, বলছে ইফ ইট ইজ প্রপোজ রিডিউস সেলিং প্রাইস 20%, সেলিং প্রাইস রিডিউস 20%, তাহলে সেলিং প্রাইস কত ছিল বল, অঙ্কে সেলিং প্রাইস কত করেছিল লেখ, এবার লিখে কর, এই ফরম্যাট এখানে সাজাতে পারবি না, এখানে নিচে লিখে করতে হবে, ঠিক আছে, এটা হয়ে গেছে মুছে দিচ্ছি। তাহলে সেলিং প্রাইস কত ছিল বল 25, তাহলে লেখ কি লিখবি, নিউ সেলিং প্রাইস, এভাবে লিখবি নিউ সেলিং প্রাইস ছিল কত, সেলিং প্রাইস আর 25 টাকা ছিল, এখন কি বলেছে স্যার 20% রিডিউস, তাহলে 25 টাকা ছিল, যদি 20% রিডিউস করিস তাহলে কত হচ্ছে 20 টাকা হচ্ছে, কোনো ডাউট নেই, কারো ডাউট থাকা উচিত না এখানে, 25 টাকা ছিল 20% কমে গেছে, তাহলে কত হবে 25 এর 20% করলে 5 টাকা হয়, 25 ছিল 5 টাকা কমলে কত হবে 20 টাকা হবে, তো সিম্পল জিনিস তো হয়ে গেছে তো স্যার। তাহলে নিউ সেলিং প্রাইস হয়ে গেল 20 টাকা, আর তোকে বলেছে ভেরিয়েবল কস্ট কমবে বা বাড়বে কিছু বলেছে, তাহলে যা ছিল অ্যাজ ইট ইজ সেম, তাহলে ভেরিয়েবল কস্ট কত ছিল স্যার, ভেরিয়েবল কস্ট কত বল 17 টাকা 50 পয়সা, তাহলে থেকে তো মাইনাস কত, তাহলে কি হবে, এটাকে কি বলে কন্ট্রিবিউশন, হ্যাঁ কি না বলতে পারি কন্ট্রিবিউশন, এটাকে কি কন্ট্রিবিউশন বলে, নিউ কন্ট্রিবিউশন, নতুন কন্ট্রিবিউশন, ঠিক আছে, কত হবে 2.5 টাকা, কি বোঝা গেল তো, 2.5 টাকা নতুন কন্ট্রিবিউশন। তো কি জানতে চেয়েছে কোশ্চেনে বল, কি জানতে চেয়েছে, কোম্পানি তার প্রেজেন্ট প্রফিট, আমার প্রেজেন্ট প্রফিট কত ছিল বল, এই প্রেজেন্ট প্রফিট কত বল, বোর্ডের দিকে তাকিয়ে বল, প্রেজেন্ট প্রফিট 12,000 টাকা, এই প্রফিটে তুই চলতে চাস, তুই এই প্রফিটই রাখতে চাস, ভালো করে শোন, তুই প্রফিট এটাই রাখবি, প্রফিটে কখনো তুই কম্প্রোমাইজ করবি না, প্রফিট 12,000 টাকাই থাকবে, কিন্তু প্রফিট 12,000 টাকা রাখবো অথচ সেল কমে গেছে 20%, সেলিং প্রাইস 20% কমে গেছে, বুঝতে পারছিস তো, তাহলে ওকে কত ইউনিট আরো বেচতে হবে, তুই যদি ইউনিট আরো বেশি করে বেচিস তাহলে প্রফিট নিশ্চয়ই মেইনটেইন, বুঝতে পারলি না কি বললাম, তুই ভাব না, তোর তো তোর তো দোকান আছে, তুই বলছিস তোর প্রফিট আগে যা ছিল প্রফিট এখন সেম রাখবি, এটা বলেছিস, কিন্তু প্রফিট সেম রাখবি অথচ তোর সেল কমে গেছে, তাহলে কি করতে হবে, সেল কমে গেছে মানে বুঝলি, তাহলে কি করতে হবে, সেল কমে গেছে মানে রেট প্রাইসটা কমে গেছে, তাহলে তুই সেল আরো ইউনিট বাড়া, এটাই তো বলেছি কত ইউনিট বাড়াতে হবে, তাহলে কি সুন্দর কোশ্চেন দিয়েছে, তাহলে কি করবি বল, রিকোয়ার্ড ইউনিটস, তোকে এটাই তো জানতে চেয়েছে, রিকোয়ার্ড ইউনিটস কি হয় ফর্মুলা, ফিক্স কস্ট প্লাস প্রফিট, দেখ আমি এখানে করে দেখাচ্ছি না কারণ তোর মাথায় ঢুকে গেছে, এটা আর দেখানোর দরকার নেই, ফিক্স কস্ট প্লাস প্রফিট ডিভাইড বাই কি হবে, শোন ডিভাইড বাই কি হবে স্যার, আপনি আগের অঙ্কে পিভি রেশিও লিখেছিলেন, ভালো করে শোন, মন দিয়ে শোন, মন দে, যে মন দিতে পারবি সেই বুঝতে পারবি, শোন এই যে এই 4,000 ইউনিট, এই 4,000 ইউনিট কি করে বের করেছিলাম, ভালো করে শোন, আমি বলছি শোন, জিজ্ঞাসা করছি না, এই 1 লাখ টাকা কি করে বের করেছিলাম স্যার, এটার সাথে এটা যোগ করেছিলেন, তাই তো, এই দুটো যোগ করে কত হলো 30,000 হয়েছিল, 30,000 কে 30% দিয়ে ভাগ করে 1 লাখ বেরিয়েছিল, হ্যাঁ কি না বেরিয়েছিল তো, মানে 1 লাখ টাকা বেরিয়েছিল, ভ্যালু বেরিয়েছিল, এবার ইউনিট বের করতে আছে স্যার, আপনি এভাবে বলতে পারেন তো 30,000 কে যদি 7.5 দিয়ে ভাগ করেন, 30,000 দিয়ে 7.5 দিয়ে ভাগ করেন তাহলে 4,000 বেরিয়েছিল, তাহলে কি বলতে পারি 30,000 ভাগ 7.5, মানে আমি বলতে পারি 30,000 কি করে স্যার, এই দুটো যোগ করে 30,000 হয়ে গেল,
আর 7.5টা কি ছিল স্যার কন্ট্রিবিউশন পার ইউনিট সিপিইউ। বুঝতে পারলি কি বুঝতে পারলি না? এইগুলো কি বলতো, দেখ তুই আজকে রিভিশন ক্লাস করাচ্ছিস, তুই বেসিক বেসিক অঙ্কগুলো যদি দেখি বলি এই অঙ্ক বারবার করে করা ছিল, এমন কিছু নতুন কিছু বলছি না তোকে। লাস্ট ক্লাসে এসে রিভিশন ক্লাসে লাস্ট দেখছিস যখন, এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এগুলো সব আগে করা ছিল, আগের অঙ্ক তো করলি। তাহলে বল রিকোয়ার্ড ইউনিটস এটা কি করতে বল তোকে? স্যার এটাই তো আমাকে বের করতে বলেছে। ফিক্সড কস্ট কত? অলওয়েজ সেম 18,000 টাকা। প্রফিট কত বলেছে? প্রফিট মেইনটেইন করব, আগে যা ছিল তাই 12,000 টাকা। সিপিইউ কত? স্যার সিপিইউ এখানে 2.5 টাকা হবে, 7.5 লিখবি না, এখন তো 2.5 টাকা হয়েছে, করে ফেল, অঙ্ক শেষ, এই পার্টটা শেষ। কত হলো? 12,000 ইউনিটস। কে কে বুঝিসনি বল, কে কে বুঝিসনি বল, বল বুঝেছিস কি বুঝিসনি ভালো করে দেখে নে, বুঝতে পেরেছিস কি বুঝতে পারিসনি ভালো করে দেখে নে। সুন্দরভাবে বুঝিয়ে দিলাম কিন্তু, দেখ পার্টটা বুঝতে পেরেছিস? ভালো অঙ্ক ছিল, যথেষ্ট ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, কিন্তু শেষ হয়নি। তোর আগে ইউনিট ছিল কত? 4,000 ইউনিট। আগে ইউনিট, আগে তুই মাল বেচতি 4,000, এখন 12,000, তাহলে কত ইউনিট আরো বেশি মাল বেচতে হবে? 8,000 ইউনিট। তাহলে তোকে এক্সট্রা কত ইউনিট মাল বেচতে হবে? আরো 8,000। তাহলে লেখাটা লেখ 8,000 extra units, like 8,000 extra units, 8,000 extra units should be sold to obtain the present profit, ঠিক আছে তো? if selling price is reduced by 20%, হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল এই পয়েন্টটা, টুকে নে ভালো করে। আচ্ছা লাস্ট পয়েন্ট দেখ কি বলেছে, এই অঙ্কের লাস্ট পয়েন্ট বলেছিল, দেখ তোরাও কি মাথা খাটা। বলছে the selling price to be fixed to bring down break even point to 500 units under present condition, ঠিক আছে? বলছে সেলিং প্রাইস, শুনেছিস তো? বলছে the selling price to be fixed to bring down the break even point 500 units, break even point কত? 500 units। তো break even point কত ছিল আগে বল? break even point কত বেরিয়েছিল? 2,400, এখন break even point বলেছে কত? 500। তাহলে সেলিং প্রাইস কত টাকা ফিক্স করতে হবে, বুঝতে পারছিস তো? তো সেল কত করেছিল আগে? সেল ছিল 25 টাকা করে। সেল যখন 25 টাকা করেছিল তখন তো ব্রেক ইভেন পয়েন্ট কত হয়েছিল? না না, মানে ইউনিট। সেল যখন আগে সেলিং প্রাইস ইউনিট বললাম, ইউনিট যখন 25 টাকা করেছিল তখন বিইপি এর ইউনিট কত বেরিয়েছিল? সরি 2,400 বলেছিল, 2,400 বেরিয়েছিল। এখন বলছে বিইপি কত হয়? 500 ইউনিটস। তাহলে তোকে কি বলছে? সেলিং প্রাইস ফিক্সড করো, এটা জানতে চাইছে। কি এখানে আবার এটাকে ইউনিটারি করে দিস না কিন্তু, ইউনিটারি মানে বুঝছো কি নিয়ম করে দিস না, এটাকে করে দেখাতে হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? কোশ্চেনটা ওরা কোশ্চেনটা কি বলে যেটা বোঝ। বলছে সেলিং প্রাইস যখন 25 টাকা করে ছিল তখন 2400 ইউনিট, 2400 ইউনিট মাল, মানে বিইপি 2400 হয়েছিল, তোর 25 টাকা করে হয়েছিল সেলিং প্রাইস। এখন বিইপি 500 হয়েছে, বল না সেলিং প্রাইস কি হবে? কি মনে হয়? 25 এর বেশি হতে পারে না কম হতে পারে? বেশি হবে। 25 এর প্রচুর বেশি হবে, 25 এর বেশি। ভাব না তুই এত ইউনিট মার্কেটে বেচছিলি তখন 25 টাকা করেছিল, এখন ইউনিটে প্রচুর কম বেচছিস, তাহলে সেল বাড়াবি না? তো কমন ব্যাপার তো, এটাই তোকে করতে হবে। দেখ এত সুন্দরভাবে তোকে ধরে ধরে বুঝিয়ে দিলাম, এবার নিশ্চয়ই অঙ্কটা স্টার্ট করতে পারবি। অঙ্ক স্টার্ট করার কোনো ব্যাপার না। তাহলে দেখ কি করে হবে। বিইপি বের করার ফর্মুলা কি জানিস তো? বিইপি বের করার ফর্মুলা শিখেছিস তো? আচ্ছা বল বিইপি বের করার ফর্মুলা বল দেখি, কি বলবি বল, কে বলবি বল? বিইপি বের করার ফর্মুলা কি বলবি? কোন ফর্মুলা বলবি? ওটা জিজ্ঞাসা করিনি, কোন ফর্মুলা বলবি? ইউনিটের ফর্মুলা বলবি নাকি ভ্যালুর ফর্মুলা বলবি? কোশ্চেনে তোকে বিইপি তোকে কি বলেছে? বিইপি টাকা বলেছে না ইউনিট বলেছে? ইউনিটের ফর্মুলা বলবি, বিইপি ইউনিটস, ইউনিটের ফর্মুলা বলবি। বল ইউনিটের ফর্মুলা কি ছিল? স্যার ফিক্সড কস্ট বাই সিপিইউ, মনে পড়ছে তো? ফিক্সড কস্ট বাই সিপিইউ। তাহলে বল বিইপি কত বলেছিল? স্যার 500। ফিক্সড কস্ট কত বলেছিল? ফিক্সড কস্ট যা ছিল তাই আছে, 18,000। সিপিইউ বের করার ফর্মুলা কি বল? সিপিইউ বের করার ফর্মুলা কি? স্যার সেল মাইনাস ভেরিয়েবল কস্ট, হ্যাঁ কি না? সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। তো তাহলে বল এটা তো 500 লিখলাম, এটা 18,000। তোকে কি বের করতে বলে? আমি এতক্ষণ ধরে কিন্তু আমি লিখে দেখালাম কি বের করতে বলেছিল। সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট, নাকি বুঝিস না? কি বের করতে বলেছে বল? সেলিং প্রাইস পার ইউনিট, এস বের করতে বলেছে, এস। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল কস্ট কত ছিল আগে? আরে বল 17.5, 17.5।
করে ফেল ক্যালকুলেট কর কি শেখাবো এখান থেকে বল, কি শেখাবো? পারিস তো ক্যালকুলেট করতে? দেখ দেখি 500 আর 8000 ভাগ কর না, একবার শর্টকাট কর। না সে অ্যান্সার বলছি না, এটা দিয়ে এটা ভাগ কর না, শর্টকাট কর। এটা 8000 বাই 500 কর না, কত হচ্ছে দেখ না, কত হচ্ছে, কত 36 এটা কাটলাম 36, এরকম করে ছোটবেলায় করেছিস সিম্পলিফাই, তাহলে দিয়ে কত হচ্ছে 36 প্লাস 17.5 ইকুয়াল টু এস 53.5, অঙ্ক শেষ। বুঝলি অঙ্কটা? এটা হ্যাঁ দেখ, এরপরে যে অঙ্কটা করবো 76, এই অঙ্কটা কবে এসেছিল? 2021 জেনারেলে এসেছিল। কবে এসেছিল? 2021 জেনারেলে এসেছিল। পেজ নাম্বার আমাদের পিডিএফ এর 12, ঠিক আছে? তো দেখ কি বলেছে, the following details are obtained from XYZ Company Limited for a calendar year. Present production and sale বলে দিয়েছে 8000 ইউনিটস, সেলিং প্রাইস বলে 20 টাকা করে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলে দিয়েছে ম্যাটেরিয়াল 5 টাকা, লেবার 2.5 টাকা, আর ভেরিয়েবল ওভারহেড লেবারের 100% মানে 2.5 টাকা, 5 আর 5 10 টাকা। ফিক্স কস্ট বলে 40 টাকা। অঙ্কটা যথেষ্ট সোজা অঙ্ক ছিল, শুধু যা অনেকগুলো পয়েন্ট দিয়েছে, সোজা অঙ্ক। তাহলে সাজা প্রথমে কি লিখবি? সেলস, তার আগে এখানে লিখে নে কি পার্সেন্টেজ, তারপরে একের ঘর, তারপর অ্যাকচুয়ালের ঘর, তাই তো, তারপর বিইপির ঘর, তারপর এমওএস মানে মার্জিন অফ সেফটির ঘর, ব্যাস করতে থাক। সেল, তার থেকে কি বাদ দেবো? ভেরিয়েবল কস্ট বাদ দেবো, হবে কি কন্ট্রিবিউশন। তার থেকে কি বাদ দেবো? ফিক্স কস্ট, হবে কি প্রফিট, তাই তো? তাহলে তোর অঙ্কে প্রেজেন্ট ইউনিট কত বলেছিল? 8000 ইউনিট, এখানে লিখে দে 8000, ঠিক আছে তো? তারপর সেলিং প্রাইস কত করে? 20 টাকা করে, তাহলে এটা 20 টাকা করে হলে এটা কত হবে? 1,60,000। দেখ খুব ফাস্ট হবে অঙ্কটা, খুব কেন বলতো, পুরো করা, কোনো টাফ লাগবে না, সব একই ধরনের অঙ্ক, পুরো করা। তারপর বলেছিল কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, দেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত ছিল তুই হিসাব কর, 5 টাকা, আর ছিল 2.5 টাকা, আর ছিল কত স্যার বলেছিল লেবারের 100% মানে 2.5 টাকাই হবে, 2.5 100%, তাহলে 5 5 10 টাকা, তাই তো? কত হলো 10 টাকা, তাহলে এটা কত হবে? 80,000। কি এটা কত হবে স্যার? 10 টাকা, আর এটা হবে 80,000 টাকা। সঙ্গে সঙ্গে তোরা পিভি রেশিও করে ফেল, এখানে করছি পিভি রেশিও, ফর্মুলা কি? সি বাই এস ইন্টু 100, সি কত স্যার 10, আর এস কত 20, 10 বাই 20 ইন্টু 100 করলে কত হলো? 50%, তাহলে এটা হয়ে গেল 50, এটা হয়ে গেল 100, এটা হয়ে গেল 50। ফিক্স কস্ট কত বলেছি সবার লাস্টে? 40,000 টাকা, এখানে লেখ 40,000 টাকা, তাহলে কত হলো প্রফিট? 40,000 টাকা। বিইপি করবো সঙ্গে, কেন বিইপি এখানে কি হয়? প্রফিটে 0 হবে, ফিক্স কস্ট অলওয়েজ সেম 40,000 টাকা, তাহলে এটা কত হবে? 40,000 টাকা। তাহলে 40,000 বাই 50 মানে 40,000 বাই 50% করলে কত হবে? 80,000 টাকা, ঠিক আছে? বিইপি কত বেরিয়েছিল? 80,000 টাকা, তাহলে এটা কত হলো? 40,000 টাকা। তাহলে 80,000 কে 20 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 4,000। 80,000 কে 20 দিয়ে ভাগ কর, 4,000 ইউনিটস হয়ে গেল তো। দেখ কত ফাস্ট হয়ে গেল, পুরো অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা কি জানতাম? মার্জিন অফ সেফটি চেঞ্জ বিটুইন টু চেঞ্জ কর। এটা কত হলো? 80,000, এটা কত হলো? 40,000, এটা কত হলো? 40,000, এটা কত 0, এটা কত হলো? 40,000। কেনা সেই বুঝতে পারলি পুরো? কত সুন্দর ইজিলি হয়ে গেল। এবার তোকে সুন্দর করে সাজাতে হবে, লেখাগুলো লিখতে হবে, পিভি রেশিও হয়েছিল সেটা করে দিয়েছি, সঙ্গে লিখে দে বিইপি, ঠিক আছে? বিইপি কিসে করবো? ভ্যালুতেই কর, বল ভ্যালুতে কি করব বল? এই 80,000 কি করে বেরিয়েছিল এটা তোকে দেখাতে হবে। এই না বলতো 80,000 কি করে বেরিয়েছে? বুঝতে পারছি না, এই 80,000 কি করে বের করলাম? এই 80,000 টাকাটা কি করে বের হলো? 1,60,000 থেকে 80,000 1,60,000 থেকে 80,000 মাইনাস করে, হ্যাঁ এতক্ষণ ধরে শিখলি। এই যে এই 80,000 টাকা কি করে বের করলাম? এই 80,000 টাকাটা কি করে বের করলাম বল? 40,000 এর 50%, হ্যাঁ 40,000 এর 50%, এই 40,000 কে 50% দিয়ে ভাগ করে 80,000 বেরিয়েছে, ব্যাস হয়ে গেল, সিম্পল অ্যান্সার। 40,000 কে 50% দিয়ে ভাগ করলে 80,000 বেরিয়েছিল, তাহলে 40,000 কি ছিল? ফিক্স কস্ট, তাই তো? আর 50% পিভিআর হয়ে গেল 80,000 টাকা। জিজ্ঞাসা করো, তোরাই বলবি মার্জিন অফ সেফটি এমওএস ভ্যালুতে, কে বলবি? এদিকে বল দেখি কি করে বের হলো এই মার্জিন অফ সেফটি? 80,000 টাকা কি করে বের করেছি?
শুনতে পাচ্ছি না। 1,60,000 থেকে 80,000 বাদ দিলে 1,60,000 থেকে 80 আর কি 40 বলছিস তুই? 1,60,000 থেকে 80 বাদ দিলে 80 বেরোলো। তাহলে এখানে লিখবো 1,60,000 টাকা থেকে 80,000 বাদ দিলে বেরোলো 80,000। কি লিখবো এটা? লিখবো অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। হলো এত অব্দি? টুকে নে, একের কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল, রোমান 2 এর অ্যান্সারটা যাবো, ঠিক আছে তো? টুকে নে ঠিক করে। নেক্সট কি বলেছে দেখ, একের অ্যান্সার হয়ে গেল, 2 এর অ্যান্সার কি বলছে? ফাইন্ড দ্য এফেক্ট অন পিভি রেশিও। ভালো করে শুনবি কিন্তু, হেভি কোশ্চেন দিয়েছে। পিভি রেশিও আবার বের করতে বলেছে, আবার বিইপি বের করতে বলেছে, আবার এমওএস বের করতে বলেছে। ডিউ টু দা চেঞ্জেস ইন ইচ অফ দা ফলোইং। বলছে সেলিং প্রাইস যদি তোমার 10% বেড়ে যায়, বুঝছো? সেলিং প্রাইস যদি 10% বেড়ে যায়, আলাদা সেলিং প্রাইস 10% বেড়ে তোর অ্যান্সার কি হবে? নাম্বার 1। নাম্বার 2 কি জানতে চাইছে? বলছে যদি ভেরিয়েবল কস্ট 10% বেড়ে যায় তাহলে তোমার অ্যান্সার কি হবে? আবার বলছে ফিক্সড কস্ট যদি 10% কমে যায় তাহলে অ্যান্সার কি হবে? আর যে সেল যদি 10% কমে যায় তাহলে তোমার অ্যান্সার। একটু বড় দিয়েছে বাট ভালো অঙ্ক, সোজা অঙ্ক। এই অঙ্ককে সোজা বলে লেন্দি, এই অঙ্কটাকে বলে লেন্দি অঙ্ক, বাট ভেরি ভেরি সিম্পল সাম। ঠিক আছে তো? তাহলে কি হবে? কি কি বের করতে বলেছে বল? বারবার করে এটা নাটক হলেও চলবে, কারণ দেখ সময় নষ্ট হবে, তো টুকতে গেলে সময় নষ্ট হবে। তাহলে কি করে করব? 2 নম্বর কোশ্চেন, তাই তো? 2 নম্বর কোশ্চেন আমি টুকে করতেই পারি, কোনো সমস্যা নেই। আমি টুকে করতেই পারি, কোনো সমস্যা নেই। চল টুকেই করে দিই, চল টুকেই করে দিই। কটা পয়েন্ট বলেছে বল এখানে? কটা পয়েন্ট? কটা পয়েন্ট বলেছে? 1টা 2টো 3টে 4টে, 4টে পয়েন্ট বলেছে। 4টে পয়েন্ট বলেছে, তাই তো? আচ্ছা আস্তে আস্তে 4টে পয়েন্ট বলেছে, ঠিক আছে? 4টে পয়েন্ট বলেছে দেখ। আচ্ছা না, টুকে করতে না অনেকটা সময় নষ্ট হচ্ছে, আমি দেখলাম যে সময় নষ্ট হবে, টুকছি না, বাদ দে। তবে কি বলে প্রথম কোশ্চেন বলেছে, লেখ প্রথম কোশ্চেন বলেছে সেলিং প্রাইস যদি 10% কি হয়েছে? সেলিং প্রাইস যদি তোমার 10% বেড়ে যায় তাহলে লেখ রিভাইজ সেলিং প্রাইস কত হবে? রিভাইজ সেলিং প্রাইস কত হবে? 10% যদি বেড়ে যায়, 20 টাকা ছিল 10% বেড়ে গেল তাহলে কত হলো? 22 টাকা হলো। 22 টাকা হলো, তাই তো? তাহলে সেল যদি বেড়ে যায় তাহলে পিভি রেশিও চেঞ্জ হবে কি হবে না? পিভি রেশিও চেঞ্জ হবে। তাহলে ডাইরেক্ট কর দেখি, পিভি রেশিও চেঞ্জ হবে। তাহলে তুই কি লিখবি এখান থেকে? কন্ট্রিবিউশন বের করে নে। কন্ট্রিবিউশন কি স্যার? সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। সেল 22 আর ভেরিয়েবল কস্ট কত বল? 10। তাহলে 22 থেকে 10 বাদ দিলে 12। তাহলে পিভি রেশিও কত হবে? পিভিআর স্যার কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। তাহলে কন্ট্রিবিউশন 12, সেল 22 ইনটু 100, 12 বাই 22 ইনটু 100 কত হচ্ছে? 54.54%, তাই তো? এবার এখান দিয়ে কি করতে হবে? এখান দিয়ে স্যার আমাকে করতে হবে বিইপি বের করতে হবে। নিশ্চয়ই তোরা এতদিন অঙ্ক করেছিস, এটা তো শিখে গেছিস বিইপির ফর্মুলা কি হবে। ফিক্সড কস্ট বাই পিভিআর। তাহলে ফিক্সড কস্ট কত বলেছিল? আগে যেটা ছিল সেটাই হবে, 40,000। 40,000 বাই 54.54% কত হচ্ছে? মানে 73,333, ঠিক আছে? 73,333 হয়ে গেল, বিইপি বেরিয়ে গেল। দেখ আমি আগে যেভাবে করেছি সেভাবে করতে পারি, ওটা করতে প্রচুর সময় লাগবে। তাহলে হয়ে গেল, বিইপি বেরিয়ে গেল। এবার তো কি করতে হবে? মার্জিন অফ সেফটি ফর্মুলা তো আগেই শিখেছিস, সেলস মাইনাস বিইপি। তাহলে সেল কত হবে বল? আমার সেল ইউনিট কত করেছিল? 22 টাকা করে, তাই তো? 22 টাকা। আর আমার ইউনিট কত ছিল অঙ্কে? ইউনিট বলেছিল কোশ্চেনে 8000, 22 ইন্টু 8000 এটা হলো সেলস। আর বিইপি কত? 73,333। করে ফেল, অঙ্ক শেষ। এই পার্টটা শেষ হয়ে গেল। বল কত হচ্ছে? 1,02,667। এই পার্টটা হয়ে গেল। তোকে নে পুরো পাশে আবার করে দিচ্ছি আর একটা। কি বলেছিল এবার? বলেছিল ভেরিয়েবল কস্ট যদি, আচ্ছা তোরা এটা করে ফেলেছিস? আচ্ছা এটা কর। ভেরিয়েবল কস্ট যদি তোমার 10% বেড়ে যায় তাহলে সেল যা ছিল, সেল কত ছিল? সেল 20 টাকা ছিল, 20 টাকাই লেখ। ভেরিয়েবল কস্ট কি বলেছে? কত পার্সেন্ট বেড়ে গেলে? 10% বেড়ে গেল। তাহলে ভেরিয়েবল কস্ট ছিল কত? 10 টাকা ছিল, 10% বেড়ে গেল মানে কত হলো? 1, মানে 11 টাকা হলো। হলো কত? 9 টাকা। এটা কি হলো? কন্ট্রিবিউশন। তাহলে পিভি রেশিও করে ফেল। পিভি রেশিও সি বাই এস ইন্টু 100।
9/20 ইন্টু 100 কত হচ্ছে 45%। তাহলে এখান থেকে বিইপি বেরিয়ে গেল, কি হবে ফিক্সড কস্ট বাই পিভিআর। ফিক্সড কস্ট কত ছিল অঙ্কে 40,000, পিভিআর 45% কত হচ্ছে 88,888 মানে 889, 88,889, তাই তো। বিইপি বেরিয়ে গেল, মার্জিন অফ সেফটি এমওএস করবো কি করে, সেলস মাইনাস বিইপি। তাহলে সেল কত ছিল দেখ অঙ্কে, সেলটা বের করবো 20 টাকা করে, কত 8,000 ইউনিট 20 টাকা, 8,000 ইন্টু 20 টাকা। বিইপি কত 88,889, 1,60,000 মাইনাস 8889, 489 কত হচ্ছে 71,111। ব্যাস দেখ তোরা আগে দেখ, এই দুটো পার্ট করলাম, এই দুটো পার্টে কি সমস্যা দেখি, এই দুটো পার্টে কোনো সমস্যা থাকলে বলিস। এই দুটো পার্টে বুঝেছিস তো, দুটো পার্টে কি সমস্যা আমাকে জিজ্ঞাসা করি যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, আমাকে বলবি যে এই জায়গাটা বুঝতে পারছি না, কি জায়গার সমস্যা ভালো করে দেখে নে। এদিক শোন, এটা হলো তো, এই পার্টটা হয়ে গেল সবার। তাহলে কি হলো, সেল বাড়লে কি হবে আর ভেরিয়েবল কস্ট বাড়লে কি হবে, আর কি বলেছিল ফিক্সড কস্ট কমলে কি হবে, তাই তো। তাহলে ফিক্সড কস্ট কমলে কি হবে, তো নরমাল ব্যাপার। তাহলে প্রথমে লেখ সেল, তাহলে ফিক্সড কস্ট বলেছে, ফিক্সড কস্ট তোমার কমলে কি হবে, কোনো তো চেঞ্জের ব্যাপারই নেই ভাই, এখানে এখানে চেঞ্জের কোনো ব্যাপারই নেই। কেন দেখ, তুই দেখ আমি তোকে বলে দেবো একটা কথা, তোকে কি বের করতে হবে বিইপি, শুনে নে বিইপি বের করার ফর্মুলা কি বল, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। তাহলে ফিক্সড কস্ট কি বলেছে স্যার, ফিক্সড কস্ট 10% কমলে কি হবে, ছিল কত ফিক্সড কস্ট 40,000, 10% কমলে কত হবে 36,000 টাকা। একবারে বুঝতে পারছিস না, ভেঙে দেখাবো। ছিল 40,000 টাকা ফিক্সড কস্ট, 10% কমে গেল হলো 36,000 টাকা, ঠিক আছে। তাহলে 36,000 টাকা ফিক্সড কস্ট, আর পিভি রেশিও কত বুঝেছিস কেন 50% ও বললো, কেননা বলেছে ফিক্সড কস্ট চেঞ্জ হয়েছে, ফিক্সড কস্ট চেঞ্জ হলে পিভি রেশিও তো চেঞ্জ হবে না, পিভি রেশিও অ্যাজ ইট ইজ যা ছিল তাই হবে। এটা যে বুঝতে পারবে তাকে করতে হবে না, যে বুঝতে পারবে না তাকে করে দেখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে পিভি রেশিও কত 50%, কত হচ্ছে তাহলে দেখ 72,000 টাকা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বেরিয়ে গেল 72,000, রইল বাকি এমওএস। এমওএস কত, সেলস মাইনাস বিইপি। সেলস কত ছিল বল অঙ্কে, মেন সেলস 1,60,000 বলে দিয়েছিল মেন সেলস, তাই তো প্রথমে লেখা ছিল আমাদের বোর্ডে 1,60,000 মাইনাস বিইপি 72,000 কত হচ্ছে 88,000 হয়ে গেল। এটা তো বেশি ইজি ছিল, এটা তো বেশি ইজি ছিল রে, এটা তো কোনো ঝামেলা ছিল না। আর একটা কি বলেছিল বল, সেল যদি কি বলেছিল বল লাস্ট পয়েন্টটা কমে যায়, দেখ দেখ সেল হয়ে গেছে অঙ্ক শেষ, সেল যদি 10% কমে যায়, 20 টাকা ছিল 10% কমিয়ে দে, কত হলো 18 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে, ভেরিয়েবল কস্ট দাঁড়া শোন, সেল কত, সেল তো 18 টাকা, সেল 18 টাকা, আর ভেরিয়েবল কস্ট কত ছিল 10 টাকা, তাহলে কত হলো 8 টাকা হলো কন্ট্রিবিউশন। তাহলে পিভি রেশিও কত হবে স্যার 8/, ঠিক আছে তো 8/, কত ঠিক আছে তো। আচ্ছা দাঁড়া, তাহলে ফর্মুলা কি ছিল, পিভি রেশিও কন্ট্রিবিউশন বাই সেলস, কন্ট্রিবিউশন 8 টাকা আর সেল 18 টাকা, 8/18 কত হচ্ছে 17.77%। তাহলে ফিক্সড কস্ট যা ছিল তাই 40,000, দাঁড়া 1 মিনিট। আচ্ছা দেখ এই পার্টটা আমি আবার করছি, এই পার্টটা একটু ভুল হয়েছে, এই পার্টটা এটা বলেনি, আমরা কোশ্চেনটা ঠিক পড়িনি। এখানে সেলিং প্রাইস বলেনি 10% কমেছে, এখানে বলেছে কি সেলস ভলিউম বলেছে। বলেছে সেলস ভলিউম রিডিউসড বাই 10%। তাহলে সেলস ভলিউম ছিল 8,000, 10% রিডিউস করে তাহলে কত হলো 7,200, 7,200 ইউনিট হয়েছে সেলস ভলিউম। আমাকে কি বের করতে বলছে বিইপি, বিইপি বের করার ফর্মুলা কি ফিক্সড কস্ট বাই পিভি রেশিও,
কিছুই চেঞ্জ হয়নি, অর্থাৎ বিইপি আগে যা ছিল এখন তাই হবে। আমার কি চেঞ্জ হয়েছে বল? ইউনিট চেঞ্জ হয়েছে। ইউনিট চেঞ্জ হওয়ার সঙ্গে বিইপি কোনো চেঞ্জ হবে? সম্পর্ক আছে? তুই যদি বলিস স্যার বুঝতে পারছি না, বুঝিয়ে দিন। সেল কত ছিল আগে? 20 টাকা। নরমালি সেল 20 টাকা ছিল, ভেরিয়েবল কস্ট 10 টাকা ছিল, কন্ট্রিবিউশন 10 টাকা হলো। পিবি রেশিও 50%, আর ফিক্সড কস্ট কত ছিল? 40,000 বাই 50% করে কত হয়েছিল? 80,000। প্রথমে 80,000 ছিল, দেখতো প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট কত ছিল? প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট কত পেয়েছিল? একদম প্রথমে 80,000। তাহলে আলাদা হলো? একই। যখনই বলবে ভলিউম চেঞ্জ হয়েছে, ভলিউমের সঙ্গে ভলিউম চেঞ্জ হলে বিইপি তে কোনো এফেক্ট পড়বে না, বিইপি তেও কোনো এফেক্ট পড়বে না, আবার এমওএস এও কোনো এফেক্ট পড়বে না। তাহলে বিইপি কত ছিল? বিইপি কত ছিল বল? বল কত ছিল? 80,000। 80,000ই হবে। এমওএস কত ছিল? এবার এমওএস টা দেখি, এমওএস টা কি? এমওএস বের করার ফর্মুলা কি ছিল? দেখ, সেলস মাইনাস বিইপি, সেলস মাইনাস বিইপি। সেল কত? সেল আমার আগে ইউনিট ছিল 8,000, কেন জানিস তো? বিইপি তে চেঞ্জ হবে না, এই সেলটাই চেঞ্জ হবে। তাহলে 7,200 ইউনিট ইনটু রেট কত করেছিল? 20 টাকা মাইনাস 80,000 কত হচ্ছে দেখ? 64,000। এটাই হবে অ্যান্সার। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল, দেখে নে। আচ্ছা দেখ, এরপরে যে অঙ্কটা করব 2021 অনার্স, ঠিক আছে, সাম নাম্বার 77 আর আমাদের পিডিএফ এর পেজ নাম্বার 13। তো অঙ্কটা করে ফেল, কিছুই নেই, তোকে বলছে ব্রেক ইভেন সেল বের করতে, তো করে ফেল দেখি অঙ্কটা। তো দেখ এখানে কি লিখবো? সেলস, তারপর তার থেকে মাইনাস করব কি? ভেরিয়েবল কস্ট হবে কন্ট্রিবিউশন, মাইনাস করব কি? ফিক্সড কস্ট হবে কি? প্রফিট। প্রথমে পার্সেন্টেজের ঘর করব, তারপর দুটো সাল দেব। প্রথম সালটা কত বল? 18, তারপরে সালটা 19, তারপরে কিসের ঘর করতাম? চেঞ্জ, তারপরে কিসের ঘর করতাম বল? বিইপি। তারপর মার্জিন অফ সেফটি করতে বলতে এটার ঘর করে দে। একই দোষ করলো, মার্জিন অফ সেফটি করে দে, মার্জিন অফ সেফটি। ঠিক আছে তো, ব্যাস সাজিয়ে ফেল। দেখ 18 সালে কি বলেছে? 18 সালে সেল কত হবে? অঙ্কে বলেছে 24,000 ইউনিট 100 টাকা করে। তাহলে 24,000 ইউনিট 100 করে করলে কত হয় বল? এটাই তো হচ্ছে 24 লাখ। আর 19 সালে কত হবে? 30 লাখ। চেঞ্জ কত হলো? 6 লাখ টাকা। এবার হচ্ছে কি লিখবো বল? কস্ট বলেছে, কস্ট কত করে? কস্ট বলেছে 60 টাকা করে। 18 সালে 60 টাকা কস্ট, আর 19 সালে কত? 56। তাহলে এরম ভাবে করে লাভ নেই। প্রফিট, তাই তো, প্রফিটটা কত হবে তোরা বল দেখি? 18 সালে প্রফিট কত জানি? করে নে আলাদা করে। প্রফিট বের করার ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি। প্রফিট, প্রফিট বের করার ফর্মুলা কি? কারণ তো এই টাইপের অঙ্কগুলো প্রফিট বলেই তো, তাই তো? তাহলে সেল থেকে কস্ট বাদ দিলে প্রফিট হচ্ছে। 18 সালে সেল ছিল তোর 100 টাকা, কস্ট 60 টাকা, তাহলে প্রফিট 40 টাকা 18 সালে। আর 19 সালে প্রফিট কত হবে স্যার? 100 মাইনাস 56 কত হচ্ছে? 44 টাকা। তাহলে প্রফিট কত? 40 টাকা, তাই তো? তাহলে কর 24,000 ইন্টু 40 কত হচ্ছে? 9,60,000। আর ওখানে 30,000 ইন্টু 44 কত? 13,20,000। তাহলে দেখ প্রফিটের চেঞ্জ কত হয়েছে? 3,60,000, তাই তো? ফিক্স কস্ট এখানে যে টাকা বসবে এখানে সেম টাকা বসবে, তাহলে এখানে কত বসলো? 0। তাহলে এখানে কত বসলো? 3,60,000, তাই তো? ঠিক তো? তাহলে এটা কত হলো? 2,40,000। 2,40,000 হচ্ছে, 2,40,000 হচ্ছে। এবার পিবি রেশিও কিভাবে শিখিয়েছি স্যার? আপনি বলেছিলেন 6 লাখ টাকার মাল বেচে 3,60,000 কামিয়েছে, কত পার্সেন্ট? 60%। তাহলে এটা 60 হলে এটা 100 আর এটা 40। তাহলে 24 লাখের 40% কর। ক্যালকুলেটর নে, সুন্দর হয় ক্যালকুলেটর নে। 24 লাখের 40% কর, 9,60,000। এবার 30 লাখের 40% 12 লাখ টাকা। তাহলে এটা বাদ দিয়ে কত হলো? 18 লাখ টাকা। মাইনাস কর এটা, 18 লাখ থেকে 13,20,000 মাইনাস কর, কত হচ্ছে? 14 লাখ। এটা 14,40,000, তাই তো? এটা কর, এগুলো মাইনাস কর।
18 লাখ থেকে 13 লাখ 20 বাদ দে, এটা হবে 4,80,000, ওটাও 4,80,000 হতেই হবে, 4,80,000। তাহলে বোঝা গেল তো অব্দি কি কি টুকলাম দেখ। এবার তো লিখতে হবে, লেখা সাজাতে হবে, পর লেখা সাজানো হয়েছে এত অব্দি বুঝতে পেরেছিস? তোরা কি বুঝতে পেরেছিস? দেখ কি করব, প্রথমে লিখবো পিভি রেশিও, সবার প্রথম পিভি রেশিও করব। ফর্মুলা চেঞ্জ ইন প্রফিট, কি লিখবো? চেঞ্জ ইন প্রফিট বাই, কেউ চেঞ্জ ইন প্রফিট লিখবে, কেউ চেঞ্জ ইন কন্ট্রিবিউশন লিখবে, মানে এক। চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ডিভাইডেড বাই 100। তাহলে প্রফিটের চেঞ্জ কত? 3,60,000। ঠিক আছে তো? সেলসের চেঞ্জ কত? সেলসের চেঞ্জ 6 লাখ টাকা ইন্টু 100 কত হচ্ছে? 60%। এগুলো নিশ্চয়ই বোঝাতে হবে না, আগেই বোঝা হয়ে গেছে। কিরে এইগুলো নিশ্চয়ই বোঝাতে হবে না, ফর্মুলা কি মুখস্থ করাতে হবে না? স্যার শিখিয়েছেন তো ফর্মুলা, ফর্মুলা শিখিয়ে তো কিভাবে টেকনিক্যালি কিভাবে শিখিয়েছিলাম বল? আমি বলেছিলাম চেঞ্জের ঘর দিয়ে দেখতে হবে প্রফিট, যখনই 2 বছর দেবে তখন চেঞ্জেরটা দেখতে হবে, 2 বছর হলেই চেঞ্জ। তাহলে 6 লাখ টাকার মাল বেচে 3,60,000 কামিয়েছি, তাহলে কত পার্সেন্ট? বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার দেখ ভালো করে শোন, এই যে এই ঘরগুলো ফিল আপ করলাম না, তোকে দেখাতে হবে তো, তোকে দেখাতে হবে কি দেখাতে হবে না? স্যার দেখাতে হবে। বল তোরা বল, কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা কি বল দেখি, কি বলতে পারবি বল? সেলসের সাথে পিভি রেশিও গুণ করলে কন্ট্রিবিউশন হয়, হ্যাঁ কি না? তাহলে বল 2018 সালে কন্ট্রিবিউশন কত? স্যার 2018 সালে সেল ছিল 24 লাখ ইন্টু কত পার্সেন্ট? 60%। 24 লাখ 60% করলে কত হয়? 14,40,000। কোনো ডাউট আছে? এইগুলো লিখে লিখে দেখাতে হবে, কিন্তু পরিষ্কার ভাবে লিখে লিখে দেখাতে হবে, না নাম্বার কাটবে কিন্তু। ঠিক আছে তো? হয়ে গেল। তারপর 2019 সাল কত? 30 লাখ ইন্টু 60% কত হচ্ছে? 18 লাখ টাকা। হয়ে গেল তো? তাহলে কন্ট্রিবিউশন আমাদের বেরিয়ে গেল। তাহলে বল আর কি বের করতে হবে? কি কি বেরোলো? স্যার কন্ট্রিবিউশন বেরিয়ে গেছে। তাহলে কন্ট্রিবিউশন বেরিয়ে গেলে নিশ্চয়ই ভেরিয়েবল কস্ট বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো? বের করতে হবে কি আমাকে? ফিক্সড কস্ট। বল ফিক্সড কস্ট বের করার ফর্মুলা কি? স্যার ফিক্সড কস্ট বের করবো ফর্মুলা কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট, কন্ট্রিবিউশন থেকে প্রফিট বাদ দে, তাই তো? তাহলে কন্ট্রিবিউশন কত বেরিয়েছে? 18 সালে, যে কোনো একটা সাল করলেই হবে। 18 সালে কন্ট্রিবিউশন 14,40,000, আর 18 সালে প্রফিট কত? স্যার 18 সালে প্রফিট 9,60,000। তাহলে 14,40,000 থেকে 9,60,000 বাদ দে, কত হচ্ছে? 4,80,000। 4,80,000। তাহলে 18 সালে প্রফিট 4,80,000, তাহলে দুটো সালে প্রফিট একই বেরোবে, সেম বেরোবে নিশ্চয়ই, পার্ট বাই পার্ট। এর চেয়ে বেশি তোকে দেখাতে হবে না পরীক্ষার হলে, এইটুক দেখালেই এনাফ, এইটুক দেখালেই এনাফ, এর চেয়ে বেশি দেখাতে হবে না। কিন্তু যেইটুক দেখালাম সেইটুক দেখাবি। এবার তোর যদি মনে হয় না আমি কন্ট্রিবিউশন দেখাবো না, তাহলে তুই ভেরিয়েবল কস্ট দেখিয়ে দে, যে কোনো একটা দেখা, হয় কন্ট্রিবিউশন না ভেরিয়েবল কস্ট। বুঝতে পারলি তো? বুঝতে পেরেছি। বিইপি করার নিয়মটা কি শিখেছি? নো প্রফিট নো লস, মানে এটা জিরো, তাহলে এটা জিরো, তাহলে এখানে ফিক্সড কস্ট অলওয়েজ সেম। কত? 4,80,000। তাহলে এটা 4,80,000, তাহলে 4,80,000 কে 60% দিয়ে ভাগ করবো। তাহলে নেক্সট বিইপি ভ্যালুতে করছি, কত লিখবো? 4,80,000 ডিভাইডেড বাই কত? 60%, কত হচ্ছে? হ্যাঁ 8 লাখ। তাহলে এখানে লেখ 8 লাখ। তাহলে এটা 8 লাখ হলে এটা কত হবে? 3,20,000। ফর্মুলা কি হলো 8 লাখের? ফিক্সড কস্ট বাই পিভি রেশিও, তাই তো? ফিক্সড কস্ট বাই পিভিআর হয়ে গেল এটা। নেক্সট লাস্ট মার্জিন অফ সেফটি বের করতে বলেছে, জানিস তো মার্জিন অফ সেফটি কাকে বলে? স্যার কি বলেছিল মার্জিন অফ সেফটি? দেখ এখানে আমরা কি করে শিখেছিলাম মার্জিন অফ সেফটি? আমরা মার্জিন অফ সেফটি শিখেছিলাম হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তাহলে ব্রেক ইভেন সেল তো 8 লাখ টাকা বেরিয়ে গেছে, তাহলে অ্যাকচুয়াল সেল তুই বুঝতে পারছিস স্যার 18 সালেও আছে 19 সালেও আছে। সেক্ষেত্রে তুই কি করে করতে পারিস দেখতে এখানে? হ্যাঁ ওটা হবে, কিন্তু আস্তে আস্তে দেখছি। দেখ এখানে কি হচ্ছে, মানে ফিক্সড কস্ট কি হয়? ফিক্সড কস্ট কি বলেছিলাম? এখানে জিরো হয় বলেছিলাম, বলতে কি ফিক্সড কস্ট জিরো হয়? কেন জিরো হয় ভাব, কি বলেছিলাম যদি একটু ভাবিস। ধর আমি তোকে বোঝাচ্ছি, দেখ এটা অ্যাকচুয়ালের ঘর আর বিইপির ঘর, অ্যাকচুয়ালের ঘর আর বিইপির ঘর, এই দুটো ঘরের ডিফারেন্সটাই তো, এই দুটো ঘরের যে ডিফারেন্সটা হচ্ছে তাকে তো এমওএস বলে, তাই তো? তাহলে এটা তো জিরো হলো। প্রশ্ন হলো তুই শুধু এখানে প্রফিটটা বের করে দে, ব্যাস, তাহলে কাজ মিটিয়ে যাবে। প্রফিট তো 3,60,000 হবে, প্রফিট তো 3,60,000 হবে। কি রে কে বুঝতে পারছিস না বল দেখি আমাকে, আমি তোকে বোঝাচ্ছি শোন।
আমরা কি করতাম, অ্যাকচুয়ালে প্রফিট কিছু তো একটা হতো, কিন্তু বিইপি তে কোনো প্রফিট হতো? তার মানে অ্যাকচুয়াল প্রফিটটাই তো বিইপি তে, তাই তো? তাহলে আমার প্রফিট কত দেখতে পাচ্ছি, চেঞ্জ 3,60,000, তাহলে এই 3,60,000 তো তোর এমওএস এর প্রফিট। তাহলে এটা কত হলো, 3,60,000, তাই তো? তাহলে কত হচ্ছে, 3,60,000 যদি 60 সমান হয় তাহলে 100 সমান কত, 6 লাখ টাকা। আর এটা কত হয়, 2,40,000। এই অঙ্ক আগেও করানো আছে, বুঝতে পারলি তো ব্যাপারটা? তোর মেইনলি লাস্টের পয়েন্টটা দেখতে হবে, তুই বলবি স্যার মার্জিন অফ সেফটির পয়েন্ট আপনি বুঝিয়েছেন, আপনি কি বুঝি বল, মার্জিন অফ সেফটি কি বুঝিয়ে তোকে আগে, মার্জিন অফ সেফটি কি বুঝিয়েছে, চেঞ্জ বিটুইন টু, বিটুইন মানে এই দুটোর ডিফারেন্সটাকেই বলা হয়, মার্জিন অফ সেফটি। তুই বিইপি জানিস কিন্তু অ্যাকচুয়াল সেলস কি জানিস না, সেক্ষেত্রে তুই কিভাবে এগোতে পারলি? দেখ এগোতে পারলি কি করে, স্যার আপনি এতদিন অঙ্ক শিখেছেন মার্জিন অফ সেফটি ফিক্স কস্টে এখানে জিরোই বসাতেন, কেন জিরো বসাতাম, কেননা অ্যাকচুয়াল ফিক্স কস্ট আর ব্রেক ইভেন ফিক্স কস্ট, দুটো ফিক্স কস্ট সেম হতো, তাহলে তো এটা জিরো হবে। এখানে প্রফিট, ব্রেক ইভেনে কোনো প্রফিট হতো না, অ্যাকচুয়ালের প্রফিটটাই তো এখানে বসতো, তার মানে এখানে যে চেঞ্জ হয়েছে কিসের প্রফিট, নিশ্চয়ই অ্যাকচুয়ালের প্রফিট। তাহলে এই 3,60,000 60 সমান হলে 100 সমান কত, 6 লাখ টাকা। তো বুঝতে পেরেছিস তো, কোনো সমস্যা নেই। আর একটা পয়েন্ট বাকি ছিল, কি বাকি ছিল, স্যার বলেছিল, আচ্ছা আমি তো কোশ্চেন না পড়েই অঙ্ক করে দিয়েছি রে, ওরা তোকে ব্রেক ইভেন সেল বার করতে বলেছে, তারপর কি বলেছিল, প্রফিট যদি 60,000 হয় মার্জিন অফ সেফটি কত, বলেছে প্রফিট যদি 60,000 টাকা হয়, এটা বলেই দিয়েছে, বলছে প্রফিট যদি 60,000 টাকা হয়। অ্যাকচুয়ালি আমি তোকে বলি শোন, আমার কথাটা শোন, এদিক তাকা, বোর্ডের দিকে তাকা, এরকম জিনিস অ্যারাইজ কখনো আসেনি আগে, মানে যখনই 2 বছরের অঙ্ক ছিল সেরকম অঙ্কে মার্জিন অফ সেফটি বার করতে দিত না, যদি বার করতে দিত ও বলেই তো প্রফিট যদি এত হয় তাহলে মার্জিন অফ সেফটি কত, এরকমই বলতো কথাটা, তাই তো? তাহলে প্রফিট যদি 60,000 টাকা হয় তাহলে এমওএস কত, প্রফিট 60,000 হলে এটা 60,000, তাহলে 60,000 বাই 60 এটা করে কত হচ্ছে, 1 লাখ টাকা হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে, 40,000 টাকা। বুঝতে পারলি? এই অঙ্কটা আমার খুব চেনা চেনা লাগছে, মনে হয় 2007 সালে একদম সেম টাইপের অঙ্ক তুলে দিয়েছিল, 2007 এ এরকমই প্যাটার্নে অঙ্ক তুলে দিয়েছিল। লাস্ট বলবো কি, প্রফিট যদি 4,20,000 হয় তাহলে সেল কত, প্রফিট যদি 4,20,000 তোর পারবি করতে, প্রফিট যদি 4,20,000 হয় তাহলে সেল কত, 4,20,000 প্রফিট, তাহলে সেল কত হবে, তাহলে প্রফিট যদি 4,20,000 হয়, ফিক্স কস্ট তো অলওয়েজ সেম, এটা 4,80,000, তাহলে 4,00,000 8 লাখ 9 লাখ, তাহলে 9 লাখ বাই 60% কত বলি, 15 লাখ টাকা, ব্যাস শেষ। এইগুলো লিখে লিখে দেখালাম না, তোরা পারবি লিখতে, লেখা তো শিখিয়েছি, দেখে নে লেখা শিখেই যেমন ভাবে লিখতে বলছি ঠিক সেইভাবে লিখতে হবে।